একটা মার্কেটে শুধুমাত্র দুইটি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে কিভাবে সঠিক নিয়মে ট্রেড করবেন আজকের এই ক্লাসে খুবই সহজভাবে এবং খুবই সুন্দরভাবে ইনশাল্লাহ আমরা জানার ট্রাই করব। এই ক্লাসটায় হয়তোবা আপনার খাতা কলমের প্রয়োজন পড়তে পারে, কারণ হচ্ছে অনেক সময় অনেক কিছু বলবো যেগুলো আপনাকে নোটিস করে রাখতে হতে পারে। সেক্ষেত্রে আপনি একটা খাতা বা কলম নিয়ে রাখতে পারেন। যদি কোনোটা খুব বেশি পরিমাণ ইম্পর্ট্যান্ট আপনি মনে করেন, অবশ্যই নোটিস করে রাখবেন। যে জিনিসটা শেখাচ্ছি আমি সরাসরি মার্কেটে গিয়ে আবার হচ্ছে ট্রেড করে বা মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই। তাহলে আপনারা জিনিসটা আরও সহজভাবে এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। বাট এতটুকু শুধুমাত্র আমি কথা বলবো, ভাই ক্লাসটা দয়া করে কোথাও স্কিপ করেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, অনেক কিছু। তবে একটা জিনিস আমি ক্লিয়ার করি ভাই, ট্রেডিংয়ে 100% বলতে কোনো কিছু নাই যে ট্রেড করলেই 100% রাসেল ভাই বলছে মানে এটা 100% প্রফিট হবে, জিনিসটা এমন না। বাট আমি যেভাবে ট্রেডিংটা শিখাবো, যদি ওই প্রসেসটা আপনি ফলো করেন 100% মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। আমি নিজে আপনাদেরকে একটু পরে ট্রেড করে দেখাবো যে মার্কেট থেকে 100% প্রফিট নিয়ে কীভাবে আসা যায়। সাইডওয়েজ মার্কেটে অবশ্যই সবসময় হচ্ছে আমাদের এই টুইজার টপটা রেজিস্ট্যান্সে ভ্যালিড, কখনোই সাপোর্টে ভ্যালিড হবে না। আপট্রেন্ড মার্কেটে তো কোনো প্রশ্নই আসে না ট্রেড করা। ডাউন ট্রেন্ড মার্কেটেও সব জায়গা থেকে ট্রেড করা যাবে না। আমরা সবসময় ডাউন ট্রেন্ড মার্কেটে কোথায় থেকে ট্রেড করব? সবসময় ডাউন ট্রেন্ড মার্কেটে। আপনার কাছে আমার প্রশ্ন, বুঝেন কথাটা, এই যে রেড ক্যান্ডেলটা, এটা ধরেন কোনো একটা সাপোর্ট এরিয়া হইলো এবং হওয়ার পরে যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেলটার প্রেডিকশন কী হইতে পারে? আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? এটা কিন্তু বুলিশ কিকার ক্যান্ডেল না। আমাদের যে লসটা $1000, এইটা আমরা আশাবাদী এখন রিকভার করে ফেলবো। হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো ফাইনালি অনেক দিন পর হচ্ছে আমরা আমাদের রেগুলার ক্লাসে হচ্ছে আলহামদুলিল্লাহ ব্যাক করলাম। তো কেন হচ্ছে অনেক দিন পর ব্যাক করলাম মনে হয় না এটা নতুন করে বলতে হবে। ডেফিনেটলি আপনারা সবাই জানেন আমাদের অনেক সুন্দর কিছু মুহূর্ত হচ্ছে গত বেশ কয়েকটা দিন হচ্ছে আমরা পার করেছি। আর যার কারণে আমি ঈদের 2 দিন আগে থেকে শুরু করে গতকালকের আগের দিন পর্যন্ত আমি টোটালি এই ট্রেডিং কমিউনিটির সাথে কোনোভাবেই অ্যাক্টিভ ছিলাম না, প্লাস হচ্ছে আমি কোনোভাবেই ট্রেডও কিন্তু করিনি। গতকালকে থেকে রেগুলারলি আবার হচ্ছে আমরা আগের মতোই আলহামদুলিল্লাহ আমরা লাইভ ট্রেড ক্লাস প্লাস হচ্ছে আমি নিজে ট্রেড করে প্রত্যেকটা জিনিস হচ্ছে আবার নতুন করে স্টার্ট করছি। তো যাই হোক, ফাইনালি হচ্ছে আমরা ক্লাসে ব্যাক করি। অনেক বেশি হচ্ছে ফাউল কথাবার্তা বলে ফেললাম। তো আজকে হচ্ছে আমাদের ক্লাসের টপিকটা হচ্ছে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। হ্যাঁ, সো আমরা ফার্স্ট অফ অল হচ্ছে আমাদের ক্লাসে আসি। তো আপনারা অবশ্যই সবাই জানেন যে আমাদের ট্রেডিংয়ের বেসিক টু অ্যাডভান্স হচ্ছে আমরা ধারাবাহিক একটা কোর্স স্টার্ট করছি, যেখানে যেই কোনো ট্রেডিং সেক্টর নিয়ে হচ্ছে আমরা কথা বলবো। সেটা হইতে পারে বাইনারি, হইতে পারে ফরেক্স, হইতে পারে ক্রিপ্টো, হোয়াট এভার। প্রত্যেকটা ট্রেডিং সেক্টর নিয়ে একবারে ইন ডিপথ এই থেকে জেড পর্যন্ত আমরা আলোচনা করব, ঠিক আছে? তো যাই হোক, আজকে হচ্ছে আমাদের 9তম ক্লাস। আমি সবাইকে রিকমেন্ড করব যারা একেবারে বিগিনার, আমি যদিও আসলে এটা একটা প্লে লিস্ট করে দেওয়া দরকার, বাট আসলে হয় না ভাই, হয়ে বলতে পারেন। আমি জানি এটা 2 থেকে 5 মিনিটের কাজ একটা প্লে লিস্ট ক্রিয়েট করা, বাট ওই যে বলি এরপরে দেখা যাচ্ছে ক্লাস শেষ হলে আমার আর মনে থাকবে না। যাই হোক, আপনারা বেশি বেশি একটু কমেন্ট করে দিন, হয়তো আপনাদের কমেন্ট দেখেও যদি মনে পড়ে যে না প্লে লিস্টটা করে দেওয়া দরকার। তো যাই হোক, যেটা বলতেছিলাম, এর পূর্বে যে ক্লাসগুলো রয়েছে অবশ্যই ক্লাসগুলো আপনারা 100% দেখে নেবেন। তাহলে এই ক্লাসগুলো আরও অনেক বেশি পরিমাণ সহজ হবে এবং কি বলে এটাকে, মানে অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। এক কথা হচ্ছে এটা। তো আজকে আমাদের ক্লাসের টপিক হচ্ছে অল ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে। মানে হচ্ছে ট্রেডিংয়ে যত ধরনের ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে তার মধ্যে যে ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে বা 2টা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কোনটা কোথায় কীভাবে কাজ করে এভরিথিং ইনশাল্লাহ আমরা জানবো। তবে আমি শুরুতে বলে রাখি, এই ক্লাসটায় হয়তোবা আপনার খাতা কলমের প্রয়োজন পড়তে পারে, কারণ হচ্ছে অনেক সময় অনেক কিছু বলবো যেগুলো আপনাকে নোটিস করে রাখতে হতে পারে। সেক্ষেত্রে আপনি একটা খাতা বা কলম নিয়ে রাখতে পারেন। যদি কোনোটা খুব বেশি পরিমাণ ইম্পর্ট্যান্ট আপনি মনে করেন, অবশ্যই নোটিস করে রাখবেন, ঠিক আছে? যেহেতু শিখতে আসছেন এখানে, অবশ্যই একটু সময় ইনভেস্ট করছেন, তো অবশ্যই সুন্দরভাবে এবং সহজভাবে যেন শিখতে পারেন এই জিনিসটা একটু মাথায় রাখবেন। যাই হোক, আমরা ফার্স্ট অফ অল আসি হচ্ছে মার্কেটে ডবল ক্যান্ডেলের প্রথম যে ক্যান্ডেলটা নিয়ে আমি কথা বলবো, এটা হচ্ছে টুইজার টপ অ্যান্ড হচ্ছে টুইজার বটম। এই হচ্ছে 2টা ক্যান্ডেল, আপনারা আমি আশাবাদী যে স্ক্রিনে খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। সো এখানে টুইজার টপ যেটা, এটা আমরা শুনেই বুঝতে পারছি যে উপরের একটা প্যাটার্ন, হ্যাঁ উপরের একটা প্যাটার্ন, আর এটা হচ্ছে টুইজার বটম, এটা হচ্ছে নিচের একটা প্যাটার্নের কথা বলা হচ্ছে। তো কীভাবে অ্যাকচুয়ালি এটা কাজ করে আমি হচ্ছে আপনাদেরকে একটা দেখাই। ধরেন এই যে এখানে যে একটা রেড ক্যান্ডেল বা একটা গ্রিন ক্যান্ডেল দেখতে পাচ্ছেন, এখানে টপ কিন্তু বলা হয়েছে যে টুইজার টপ। এখন একটা জিনিস চিন্তা করেন, টপ
মানে কি উপরে, একটা মার্কেটের উপরে। এখন দেখা যাচ্ছে আমি যদি এটাকে যদি একটা মার্কেট ধরি, এটাকে যদি একটা মার্কেট ধরি, এই মার্কেটের উপর কোনটা? এইটা উপর, তাই না? তার মানে এটা হচ্ছে টপ। এখন এই যে টপ, এটাকে কিন্তু আমরা কি বলে থাকি? এই টপটাকে রেজিস্ট্যান্স বলে থাকি, আর এইটাকে কি বলি? বটমটাকে কি বলি? সাপোর্ট বলে থাকি। তাহলে এটা হচ্ছে বটম আর এটা হচ্ছে টপ, তাই না? তার মানে এই ক্যান্ডেলটা কোথায় হবে? এই প্যাটার্নটা কোথায় হবে? মার্কেটের উপরে হবে। আর এই প্যাটার্নটা কোথায় হবে? মার্কেটের নিচে হবে। আমি সিম্পলভাবে বোঝানোর জন্য হচ্ছে জিনিসটা আপনাদেরকে বলছি। দেখি, ওকে, আচ্ছা, এখন হচ্ছে আমরা একটু ডিপলি যাব। তো এখানে নর্মালি কি হয়, ধরেন এই যে একটা গ্রিন ক্যান্ডেল, এই গ্রিন ক্যান্ডেলের আমরা যদি ধরি, এটা হচ্ছে ওভারঅল একটা গ্রিন ক্যান্ডেল। এই গ্রিন ক্যান্ডেলটার এখানে ধরেন প্রাইস ছিল হচ্ছে, এখন যারা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক সম্পর্কে জানেন না, এই জন্য বললাম পূর্বের ক্লাসগুলো দেখেন। সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, একটা ক্যান্ডেলস্টিকে কেন রেড হয়, কেন গ্রিন হয়, একটা ক্যান্ডেলের মধ্যে কেন একটা রেডের পর আরেকটা রেড আসে, এভরিথিং গত যে আমার ক্যান্ডেলের যে ক্লাসগুলো রয়েছে ওইগুলো দেখেন। টোটাল কথা হচ্ছে একেবারে প্লেলিস্ট আকারে আমি যেহেতু করে দেবো বলেছি, ক্লাস 1 থেকে, মানে একেবারে প্রথম ক্লাসটা থেকে দেখতে শুরু করেন, ইনশাল্লাহ প্রত্যেকটা জিনিস আপনারা হচ্ছে ক্লিয়ার হয়ে যাবেন। এবং আপনাদের সুবিধার জন্য অবশ্যই হচ্ছে আজকে আমি প্লেলিস্ট করে দিব ভিডিওটা আপলোড করার পরে। আর অবশ্যই আপনারা একটু, যদি আমার মনে নাও থাকে, কমেন্ট সেকশানে বেশি বেশি করে কমেন্ট করবেন, যেন অন্তত আমি মানে প্লেলিস্ট করতে বাধ্য হয়ে যাই। যাই হোক, ধরেন এটা হচ্ছে 10 টাকা থেকে কোনো একটা প্রাইস শুরু হলো। 10 টাকায় আমরা ধরি, 10 টাকা, হ্যাঁ 10 টাকা না, আচ্ছা আমরা 10 টাকাই ধরি। ধরেন এখান থেকে 10 টাকা থেকে কোনো একটা প্রাইস স্টার্ট হইলো, এখানে এসে ধরেন 90 টাকা এসে ক্লোজিং হয়ে গেল। কত? 90 টাকা। এটা হচ্ছে সর্বোচ্চ হাই প্রাইস 100 টাকা বা হচ্ছে $100। যাই হোক, এটা হচ্ছে 0 টাকা আমরা ধরতে পারি, বা 1 টাকা, যে কোনো একটা কিছুই ধরা যায়, কোনো ব্যাপার না। এখন একটা জিনিস চিন্তা করেন, এইটা মার্কেটের কোথায় হবে? এইটা আমরা কোথায় বুঝলাম? মার্কেটের সাপোর্টে হবে। কেন সাপোর্টে হবে? কারণ সাপোর্টে না, এটা কোথায় হবে? কোথায়? রেজিস্ট্যান্স হবে। কেন রেজিস্ট্যান্স হবে? আমি যদি আপনাকে একটু যদি দেখাই, খুবই সহজভাবে দেখাবো। একটা মার্কেট এভাবে উঠবে, এভাবে উঠবে, হ্যাঁ। এখন ওঠার পরে দেখা যাচ্ছে এখানে আসবে, আসার পরে এখন এই যে টুইজার টপ ক্যান্ডেলটা আসলে কীভাবে বুঝবো, এই জিনিসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। ফার্স্ট অফ অল দেখেন, এখানে ধরেন এভাবে আসবে, আসার পরে এইভাবে হচ্ছে একটা ক্যান্ডেল হবে, এইভাবে একটা ক্যান্ডেল হবে। হওয়ার পরে এখন এই ক্যান্ডেলটাকে বলা হয় হচ্ছে, এই যে প্যাটার্নটা না, এই যে প্যাটার্নটা না, এটাকে বলা হয় হচ্ছে, এই দুইটা প্যাটার্নটাকে বলা হয় হচ্ছে টুইজার টপ, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি। সিমিলারলিভাবে আমি হচ্ছে এরপরে হচ্ছে বুঝাবো, সেমভাবে আমরা যদি দেখি যে একটা মার্কেটে, ওয়েট করেন, একটা মার্কেটে এভাবে হচ্ছে রেড ক্যান্ডেল হচ্ছে, এভাবে রেড ক্যান্ডেল হচ্ছে, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল, রেড ক্যান্ডেল হইলো, হ্যাঁ। এখন রেড ক্যান্ডেলের পরে হচ্ছে এভাবে করে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে এখানে মার্কেটে, এভাবে করে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, এভাবে যদি একটা গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে আমরা এখানে কোন প্যাটার্নটা দেখতে পাচ্ছি? দেখেন তো, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে কোন প্যাটার্নটা দেখতে পাচ্ছি? আমরা এখানে দেখতে পাচ্ছি টুইজার বটম, এই দুইটা ক্যান্ডেলের মধ্যে, তাই না? তার মানে একটা জিনিস চিন্তা করেন, এই বটমটা বলা, টুইজার বটম বলার মেইন রিজন হচ্ছে এই ক্যান্ডেল দুইটা ম্যাক্সিমাম ক্ষেত্রে হয়ে থাকে হচ্ছে কোথায়? মার্কেটের সাপোর্ট এরিয়াতে। মার্কেটের কোথায়? সাপোর্ট এরিয়াতে। আর এটা হচ্ছে টুইজার টপ বলা হচ্ছে, তার রিজন হচ্ছে এটা হয় হচ্ছে উপরে, তার মানে হচ্ছে মার্কেটের কোথায় হয়? এটা হয়ে থাকে হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্সে। এখন তাহলে এইটা কিভাবে কাজ করে, এইটা হইলে মার্কেটের রিয়াকশনটা কেমন হয়, এই জিনিসটাই তো আমাদের জানা দরকার। কারণ এই জিনিসটাই জানলেই তো আমি মার্কেটের প্রেডিকশন বুঝতে পারবো, মার্কেট কোন দিকে যাবে এবং কোন দিকে গেলেই এটা বুঝতে পারলেই তো দেন হচ্ছে আমি ট্রেড করতে আমার সহজ হবে, আমি ট্রেড করতে পারবো ইজিলিভাবে। সেটা বাইনারি করতে পারি, আমি ফরেক্সও করতে পারি, ক্রিপ্টো করতে পারি, যাই করি না কেন কোনো সমস্যা নেই। তো একটা মার্কেটে যদি এইরকম হয়, দেখা যাচ্ছে এখানে 10 টাকা থেকে প্রাইস ওপেন হয়ে মার্কেট 90 টাকা এসে ক্লোজিং দিল, তার মানে কারা স্ট্রং ছিল? ডেফিনেটলি বায়ার স্ট্রং ছিল। এখন একটা মার্কেটে আমরা নর্মালি কী জানি বলেন তো? একটা মার্কেট যদি সাপোর্টে এসে যদি এভাবে ক্লোজিং দিয়ে দেয়, ধরেন এটা হচ্ছে রেজিস্ট্যান্সে এসে যদি এভাবে ক্লোজিং দিয়ে দেয়, এভাবে যদি ক্লোজিং দিয়ে দেয়, তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম? যে মার্কেট এখানে রেজিস্ট্যান্সে আসলো, বাট ক্যান্ডেল কী বলতেছে? গ্রিন ক্যান্ডেল কী বলতেছে? মার্কেট এখনও অনেক বেশি পরিমাণ এখানে পাওয়ারফুল, কাদের আন্ডারে আছে? বায়ারদের। বাট যখনই পরবর্তীতে এখানে যখন এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দেওয়ার পরে আমরা যখন ওয়েট করলাম, যখন দেখলাম যে এইভাবে হেলদি একটা রেড ক্যান্ডেল আসলো, তখন আমরা কি বুঝলাম? যে না, বায়ারদের এখন পাওয়ার শেষ। কেন শেষ? কারণ হচ্ছে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে বা জোন রয়েছে। লেভেল এবং জোন এটা নিয়ে আমার এর আগে পূর্বে ক্লাস রয়েছে, এবং এটা নিয়ে আমি বলেছি খুবই স্পেসিফিকভাবে, ঠিক আছে, একেবারে স্পেসিফিকভাবে হচ্ছে এই লেভেল এবং জোনের উপরে ডিপেন্ড করে কীভাবে ট্রেড করতে হয়। ইনশাল্লাহ এটা নিয়ে একটা ক্লাস দিয়ে ফেলবো, কোনো চিন্তার ব্যাপার না, বিষয় নাই, ঠিক আছে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, যখন হচ্ছে মার্কেটে এই টাইপের দুইটা ক্যান্ডেল হইলো, তাহলে আমরা এখান থেকে কী বুঝলাম?
তাহলে এখান থেকে আমরা বুঝলাম যে মার্কেটের ফার্স্ট অফ অল হচ্ছে রেজিস্ট্যান্স আছে, বাট আমরা কনফার্মেশনের জন্য ওয়েট করতেছিলাম যে আসলে হেলদি ক্যান্ডেল রেজিস্ট্যান্স থাকলেও মার্কেট এখান থেকে আবার উঠে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাট যখনই দেখলাম এরপর এভাবে একটা রেড ক্যান্ডেল আসলো, তখন আমরা বুঝলাম যে না, এইটা এখন আর কি বায়ারদের আন্ডারে নেই, এইটা হচ্ছে সেলারদের আন্ডারে। কেন সেলারদের আন্ডারে? কারণ হচ্ছে আমরা এখানে দেখে ফেললাম যে মার্কেটে এখানে একটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে। দেন হচ্ছে মার্কেটে এখানে যেটা করলো, এই যে এখানে কী করলো, একটা রেড ক্যান্ডেল চলে আসলো। তার মানে এইটাকে বলা হয় হচ্ছে যখন রেড ক্যান্ডেল আসলো, তাহলে পরবর্তীতে নর্মালি লজিক মোতাবেক কোন ক্যান্ডেলটা আসার কথা আপনার কি মনে হয়? ডেফিনেটলি পূর্বের যে ক্লাসগুলো দেখেছেন আপনারা, ওই ক্লাসগুলো দেখলে অবশ্যই এটা অনেক সহজভাবে বা সুন্দরভাবে বুঝে যাওয়ার কথা। আর আরেকটা কথা আমি বলে রাখি, আমি অবশ্যই প্রত্যেকটা ট্রেড মার্কেটে গিয়ে আমি আপনাদেরকে প্রয়োজনে যে ক্যান্ডেলগুলো শিখাচ্ছি বা দেখাচ্ছি, এই প্রত্যেকটা ক্যান্ডেলের উপরে মার্কেটে গিয়ে আমি সরাসরি নিচে ট্রেড করে আপনাদেরকে ওইটা আসলে কতখানি ভ্যালিড এই জিনিসটা আপনাদেরকে নিজে ট্রেড করে দেখিয়ে দেবো, কোনো সমস্যা নাই। যে জিনিসটা শেখাচ্ছি আমি সরাসরি মার্কেটে গিয়ে আবার হচ্ছে ট্রেড করে বা মার্কেটে গিয়ে আপনাদেরকে দেখাবো, কোনো সমস্যা নাই। তাহলে আপনারা জিনিসটা আরও সহজভাবে এবং সুন্দরভাবে বুঝতে পারবেন। বাট এতটুকু শুধুমাত্র আমি কথা বলবো, ভাই ক্লাসটা দয়া করে কোথাও স্কিপ করেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন, অনেক কিছু। যেহেতু এখানে শিখতে আসছেন, একটু সময় দেন, ইনশাল্লাহ এতটুকু কথা দিতে পারি আপনার 100% কাজে আসবে। একটা সেকেন্ডও কিন্তু বৃথা যাবে না, 100% কাজে আসবে। যাই হোক, তো যেটা বলতেছিলাম, তাহলে এখন এভাবে যখন একটা প্যাটার্ন হলো, তাহলে নর্মাল আমরা কী বুঝতেছি যে মার্কেটের সাপোর্ট যদি এইটা হয়, এখন মার্কেটের নর্মালি লজিক মোতাবেক কোথায় আসার কথা বলেন তো? ডেফিনেটলি মার্কেটের লজিক মোতাবেক ডাউনে আসবে বা ডাউনে আসার কথা। তাহলে আমরা এই ক্যান্ডেলটা দেখে বুঝে ফেললাম মার্কেট ডাউনে আসবে, তার মানে এই টাইপের প্যাটার্ন হইলে আমরা ডাউনের জন্য ট্রেড করতে পারবো। এখন যারা বাইনারির জন্য ট্রেড করবেন তারা তো হয়তো বা 1 মিনিটের জন্য এখানে ট্রেড করে ফেললেন, ঠিক আছে। বাট যারা প্রাইজের উপরে ট্রেড করে, দেখা যাচ্ছে আপনার তখন সেই ক্ষেত্রে আপনারা কীভাবে করবেন? আপনারা যেটা করতে পারবেন, এখন আপনারা রিস্ক টু রিয়ার রেশিওর ব্যাপার সেবার চলে আসবে যে ভাই আমি তাহলে স্টপ লস কোথায় রাখবো, আমার টেক প্রফিট কোথায় রাখবো, এই জিনিসটা যদি জিজ্ঞেস করেন তাহলে এখানে রিস্ক টু রিয়ার রেশিওর ব্যাপারটা চলে আসছে। তো যেহেতু হচ্ছে আমি এখনও পর্যন্ত রিস্ক টু রিয়ার রেশিওর ওই ক্লাসটা পর্যন্ত যাইনি, কাজে আমি এখানে বলে মাথাটা আপনাদেরকে আওলাইতে পারবো না। বাট এতটুকু বলে রাখি বা ক্লিয়ার করে দিই, আপনি যখন এভাবে একটা কনফার্মেশন পেয়ে যাবেন, তখন আপনি অনায়াসে এখান থেকে, আপনি যদি বাইনারি ছাড়া অন্য যে কোনো ট্রেড করেন, অনায়াসে আপনি মিনিমাম এই জায়গায় এই যে এই এরিয়াটাকে স্টপ লস রেখে আপনি হচ্ছে এখানে ডাউনের জন্য ট্রেড প্লেস করতে পারেন। সেটা আপনার এই লেভেলটা যেখানে থাকবে, দেখা যাচ্ছে সাপোর্ট লেভেলটা এখানেও হতে পারে, এর নিচে হতে পারে, এর উপরেও হতে পারে, আপনি এখানে বা এখানে আপনার টেক প্রফিট রেখে সুন্দর করে আপনি হচ্ছে টিপি রেখে সুন্দর করে আপনি একটা ট্রেড ওপেন করতে পারেন। বাট যারা বাইনারি করবেন তারা ডেফিনেটলি এই ক্যান্ডেলের পরে ক্যান্ডেলে হচ্ছে কী করবেন, ডাউনের জন্য ট্রেড প্লেস করে ফেলতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে একটা জিনিস আমি ক্লিয়ার করি ভাই, ট্রেডিংয়ে 100% বলতে কোনো কিছু নাই যে ট্রেড করলেই 100% রাসেল ভাই বলছে মানে এটা 100% প্রফিট হবে, জিনিসটা এমন না। বাট আমি যেভাবে ট্রেডিংটা শিখাবো, যদি ওই প্রসেসটা আপনি ফলো করেন, 100% মার্কেট থেকে প্রফিট নিয়ে আসতে পারবেন। আমি নিজে আপনাদেরকে একটু পরে ট্রেড করে দেখাবো যে মার্কেট থেকে 100% প্রফিট নিয়ে কীভাবে আসা যায়। যাই হোক, তো দেখেন এখন এটা তাহলে আমরা বুঝে গেলাম। সিমিলারলিভাবে আমরা যদি এখানে আসি, তাহলে আমরা এখানে কী দেখতে পারলাম, এইটা হচ্ছে মার্কেটের একটা কি সাপোর্ট এরিয়া। কেন এটা সাপোর্ট এরিয়া, দয়া করে এটা জিজ্ঞেস করেন না, কারণ সাপোর্ট রেজিস্ট্যান্স নিয়ে অলরেডি ক্লাস রয়েছে। সো এটা হচ্ছে সাপোর্ট এরিয়া। এখন এখানে আসার পরে মার্কেট কী হইলো, আমরা যদি এই ক্যান্ডেলটা দেখি তাহলে বুঝতেছি যে এটা খুবই পাওয়ারফুল একটা ক্যান্ডেল। তাহলে নর্মালি এখান থেকে আপনি কী করবেন, আপনি নর্মালি যদি এখানে সাপোর্টটা না থাকতো তাহলে হয়তো বা ডাউনের জন্য ট্রেড করতেন। বাট যেহেতু একটা সাপোর্ট রয়েছে বা একটা লেভেল রয়েছে বা একটা জোন রয়েছে, সেই ক্ষেত্রে আমরা এখান থেকে একটু কনফিউশনে পড়ে যাই যে আসলে এখন কি হবে মার্কেট, হয়তো বা এখান থেকে রিভার্স করবে বা আবার কন্টিনিউ করতে পারে। বাট আমাদের তো একটা কনফার্মেশনের দরকার রয়েছে। তো কনফার্মেশনের জন্য আমরা কী করবো, একটু ওয়েট করবো। যখন দেখবেন মার্কেটে এইভাবে এগেইন হচ্ছে একটা হেলদি গ্রিন ক্যান্ডেল চলে আসলো, সেই ক্ষেত্রে আমরা যেটা করব, পরবর্তীতে খুবই সুন্দরভাবে সেফটি মার্জিন করে আপনার জন্য ট্রেড নেবে। এখানে দুইটা কনফার্মেশন, ফার্স্ট হচ্ছে মার্কেটে ওই এরিয়ার মধ্যে এসে ক্যান্ডেল ক্লোজিং দিল, দেন হচ্ছে খুবই হেলদিভাবে একটা বায়ার ক্যান্ডেল এখান থেকে আসলো। তার মানে কি মার্কেটের এখন নেক্সট টার্গেট হচ্ছে এই এরিয়া। এখানে না যাক, হয়তোবা এখানে আসবে, এখানে না আসুক, হয়তোবা এখানে আসবে, একটু তো 19-20 হইতেই পারে। তো সেই ক্ষেত্রে আপনারা অনায়াসে এখান থেকে আপের জন্য এখান থেকে একটা ট্রেড নিয়ে ফেলতে পারেন। এখন দেখা যাচ্ছে যারা বাইনারি করেন তারা হচ্ছে 1 মিনিটের জন্য, বা এখানে যদি আপনি 5 মিনিটের ক্যান্ডেল অ্যানালাইজ করেন 5 মিনিটের জন্য ট্রেড নেবেন। আবার যারা হচ্ছে টাইমের উপরে প্রাইজের উপরে ট্রেড করেন, বাইনারি ক্রিপ্টো বা ফরেক্স, তারা দেখা যাচ্ছে এখান থেকে সুন্দরভাবে কনফার্মেশন যখন পেয়ে গেলেন আপনি এখান থেকে ট্রেড করতে পারেন,
ওপেন করে আপনি এখানে টিভি রাখেন, এখানে আপনার স্টপ লস রাখেন বা একটু উপরে রাখেন। এইটা রিস্ক টু রেশিও নিয়ে যখন আমি ক্লাস করাবো তখন হচ্ছে জিনিসটা আমি ক্লিয়ার করবো, ঠিক আছে? কারণ এখন যদি ওইটা নিয়ে কথা বলি মাথা টোটালি আওলায় যাবে। এখন এই যে টুইজার টপ যে ক্যান্ডেলটা, এইটা আসলে বা টুইজার বটম যে ক্যান্ডেলটা, এইটা অ্যাকচুয়ালি আপনি মার্কেটে কীভাবে চিনবেন বা কীভাবে বুঝবেন যে এটা আসলে হইলেই মার্কেট উপরে যাবে বা মার্কেট নিচে আসবে, এই জিনিসটা আপনাদেরকে একটু ক্লিয়ার করতে হবে এখন, বা হচ্ছে আমি ক্লিয়ার করে বুঝাইতে হবে। দেখেন, মার্কেটে আপনি সব সময় কিন্তু এত সুন্দরভাবে একটা টুইজার টপ ক্যান্ডেল কিন্তু পাবেন না, বা একটা টুইজার বটম কিন্তু ক্যান্ডেল পাবেন না। অনেক সময় দেখা যাচ্ছে কি মার্কেটে আপনার যে রেড ক্যান্ডেলটা এখানে দেখতে পাচ্ছেন, ওই রেড ক্যান্ডেলটা হয়তো বা একটু বড় হবে, বা রেড ক্যান্ডেলটার উইকটা একটু বড় হবে, বা গ্রিন ক্যান্ডেলটার উইকটা একটু বড় হবে, একটু ছোট হবে, হতে পারে। বাট কীভাবে আমি বুঝবো এটা হচ্ছে একটা টুইজার টপ এবং হচ্ছে এটা একটা টুইজার বটম? ভেরি সিম্পলভাবে আপনাদেরকে আমি বুঝাই দিই। দেখেন, এখানে মার্কেটের এই ক্যান্ডেলটার ওপেনিং কোনটা? এই ক্যান্ডেলের ওপেনিং হচ্ছে এইটা, তাই না? আর ক্লোজিং কোনটা? ক্লোজিং হচ্ছে এইটা। তাহলে একটা জিনিস সিম্পলভাবে মাথায় রাখবেন, টুইজার টপের ক্ষেত্রে অবশ্যই সব সময় ক্যান্ডেলের, যেহেতু টুইজার টপ আমরা বুঝলাম এটা উপরে হয়, এতটুকু তো বুঝলাম। তাহলে টুইজার টপের ক্ষেত্রে অবশ্যই সব সময় যেইখানে প্রিভিউ ক্যান্ডেলটা ক্লোজিং হচ্ছে ঠিক একই জায়গা থেকে পরবর্তী ক্যান্ডেলটা ওপেনিং হতে হবে। প্রথম শর্ত কি? যেখানে এই যে ক্যান্ডেলটা ক্লোজিং হচ্ছে পরবর্তী ক্যান্ডেলটা ঠিক একই জায়গা থেকে ওপেনিং হতে হবে। এখানে গ্যাপ আপ বা গ্যাপ ডাউন হলে ওইটা কিন্তু টুইজার টপ হিসেবে আর থাকবে না। তাহলে আমরা বুঝলাম এটা হচ্ছে প্রথম শর্ত। সেকেন্ডলি শর্ত হচ্ছে আপনার যে প্রিভিউ যে গ্রিন ক্যান্ডেলটা থাকবে, ওই গ্রিন ক্যান্ডেলের মোটামুটি এই 50%-এর কাছাকাছি আসতে হবে। এই 50%-এর কাছাকাছি আসতে হবে। যদি এসে যায় বা টাচ করে যায় তখন এটা হয়ে যাবে টুইজার টপ। ক্লিয়ার? সিমিলারলিভাবে আপনার যখন হচ্ছে যে রেড ক্যান্ডেল ওপেনিং কোথায় হয়? রেড ক্যান্ডেল ওপেনিং হচ্ছে সবসময় উপরে, ক্লোজিং কোথায় হয়? এটা হচ্ছে নিচে হয়। এগুলো আবার কি জিজ্ঞেস করেন না, এগুলো হচ্ছে উইক। এগুলো নিয়ে স্পেসিফিকভাবে ওই যে ক্যান্ডেল প্রথম ক্লাসে হচ্ছে একেবারে ক্লিয়ার করা আছে, দেখে আসবেন ক্যান্ডেল সাইকোলজি নিয়ে যে ক্লাসটা। যাই হোক, এখানেও সিমিলারলি যেখানে হচ্ছে রেড ক্যান্ডেলটা যেহেতু হচ্ছে এটা কোথায় হয়? এটা হচ্ছে হয়ে থাকে হচ্ছে বটমে। তো যেইখানে হচ্ছে মার্কেটের এই রেড ক্যান্ডেলটা ক্লোজিং হবে, এটা হচ্ছে কীভাবে হয়? যেভাবে রেড ক্যান্ডেল হতেই তো আসে, তাই না? এই রেড ক্যান্ডেল, সরি এটা হচ্ছে গ্রিন, আমি ড্রয়িং করে ফেললাম। এভাবে রেড হতে তো আসে, তাই না? এভাবে রেড হয়ে আসলো। তো যখন রেড হয়ে আসবে এখানে দেখবেন এই যে যেখানে হচ্ছে ক্যান্ডেলটা ক্লোজিং হবে রেড ক্যান্ডেলটা, ঠিক ওই একই জায়গা থেকে গ্রিন ক্যান্ডেলটা ওপেনিং হইতে হবে। এবং একই জায়গা থেকে ওপেনিং হওয়ার পরে মিনিমাম এই গ্রিন রেড ক্যান্ডেলটার 50%টাকে এসে সে টাচ করবে, বা হচ্ছে এখানে এসে ক্লোজিং হবে মিনিমাম। যখন হবে তখন হচ্ছে এটাকে আমরা টুইজার বটম বলতে পারবো। এখন দেখা যাচ্ছে এখানে উইক অনেক বড়ও থাকতে পারে, বা এদিকে আর একটু বড়ও থাকতে পারে, বা উইক নাও থাকতে পারে, কোনো সমস্যা নেই। বাট শর্ত হচ্ছে কি, যেখানে ক্লোজিং ওইখানে ওপেনিং, যেইখানে ক্লোজিং এ পাশেও ওইখানে ওপেনিং। আমি বুঝাতে পারলাম? এখন কথা হচ্ছে এই টুইজার টপ এবং টুইজার বটম শুধুমাত্র জিগজ্যাগ বা সাইডওয়েজ মার্কেটে কি কাজ করবে, নাকি সব মার্কেটে কাজ করবে? আনসার হচ্ছে যে না ভাই, সব মার্কেটে কিন্তু কাজ করবে না। আমি আপনাদেরকে ওইটা দেখাই দিচ্ছি কি ধরনের মার্কেটে হচ্ছে কোনটা কাজ করবে। দেখা যাচ্ছে টুইজার টপ কিন্তু সব মার্কেটে কাজ করবে না, আবার টুইজার বটমে কিন্তু সব মার্কেটে কাজ করবে না। এক এক ধরনের মার্কেটে কাজ করবে। এখন জানতে হবে কোনটা অ্যাকচুয়ালি কোন মার্কেটে কাজ করে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, একটু ওয়েট করেন, একটু সময় নেব, ক্লাসটা একটু বড় হবে, বাট এতটুকু বলতে পারি সময় দিলে ডেফিনেটলি ভালো কিছু পাবেন। দেখেন, আমি ফার্স্ট অফ অল একটা জিনিস দেখাই। এখান থেকে একটা জিনিস খেয়াল করেন, টুইজার টপ বা টুইজার বটম অনেক ধরনের হইতে পারে। এটা এখানে একটু খেয়াল করলে আমি অনেকগুলো হচ্ছে ড্র করে রাখছি। দেখা যাচ্ছে এখানে আমি উইকটা এটুকু দিলাম, এখানে আর একটু বড়ও হইতে পারে, বা এখানে ক্যান্ডেলটা আমি এরকম দিলাম, ক্যান্ডেলটা এখানে এসেও ক্লোজিং দিতে পারে। জাস্ট একটা ড্যামো পারপাস হচ্ছে আমি ড্র করে রাখলাম হচ্ছে আপনাদেরকে বোঝানোর জন্য। বা এমনও হইতে পারে এটা পুরোটা হচ্ছে একটা মারুবোজো ক্যান্ডেল, কোনো উইকও না থাকতে পারে, দুইটা ক্যান্ডেলে কোনো উইকও না থাকতে পারে। আমি বুঝতে পারলাম? এখন আসি কোন ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি কোন মার্কেটের জন্য ভ্যালিড। এখানে দেখেন টুইজার টপ যে ক্যান্ডেলটা, এটা কোথায় হয়? আমরা অবশ্যই জানলাম যে এটা হয়ে থাকে হচ্ছে কোথায়? মার্কেটের উপরে। মার্কেটের কোথায়? উপরে হয়। এখন যেহেতু মার্কেটের উপরে, তাহলে এইটা হচ্ছে আমরা নর্মালি 3 ধরনের মার্কেট জানি, মার্কেটের মুভমেন্ট অনুযায়ী বা ট্রেন্ড অনুযায়ী, তাই না? এইটাকে বলা হয় হচ্ছে সাইডওয়েজ, এইটাকে বলা হয় হচ্ছে আপ ট্রেন্ড, আর এইটাকে বলা হয় হচ্ছে ডাউন ট্রেন্ড। ক্লিয়ার? এখন এই 3 ধরনের মার্কেটের মধ্যে এই যে টুইজার টপটা না, এইটা শুধুমাত্র কাজ করবে হচ্ছে মার্কেটের সাইডওয়েজ মার্কেটে, এবং হচ্ছে এইটা একটা কি মার্কেটে? ডাউন ট্রেন্ড মার্কেটে। আমি বুঝতে পারলাম?
টুইজার টপ শুধুমাত্র কাজ করবে একটা সাইডওয়েজ মার্কেটে প্লাস হচ্ছে একটা কি ডাউন ট্রেন্ড মার্কেট। আমি একটু টিক মার্ক করে দিচ্ছি এই দুইটা মার্কেটে, বাট কখনোই এই যে সে আপ ট্রেন্ড মার্কেটে কিন্তু কাজ করবে না। আপনি যদি মনে করেন যে মার্কেটে এখানে আসলো, এখানে আসার পরে দেখা যাচ্ছে সুন্দরভাবে গ্রিন ক্যান্ডেল এখানে একটা হইলো, হওয়ার পরে দেন হচ্ছে আবার রেড ক্যান্ডেল আসলো, আমি ডাউনে নিয়ে নিই। এখন বা একটি জিনিস বুঝছেন, এখানে যদি আপনি ডাউনের জন্য একটা ট্রেড নেন, বাট মার্কেটের টার্গেট কি বা হচ্ছে মার্কেটের সেন্টিমেন্ট কি, মার্কেটের টার্গেট হচ্ছে এই জায়গা। দেখা যাচ্ছে আপনার এখানে একটা ফেক রেড ক্যান্ডেল আসলো বা ফেক সেলার আসলো, আসার পর আপনি মনে করলেন যে মার্কেট ডাউনে যাবে। আপনি যখনই ডাউনে নেবেন দেখবেন মার্কেট সুন্দর করে উপরে চলে যাবে। কাজেই মার্কেটের রুলস যেইটা, মার্কেট ডিসিপ্লিন ওই যে অনুযায়ী যেভাবে ট্রেড করার কথা আপনাকে সেম জিনিসটা ফলো করতে হবে। বাট ওই ফলো করতে গেলেও আপনার লস হইতে পারে, হবে, ভেরি সিম্পল। বাট তার মানে এইটা না যে আপনি রুলসের বাইরে গিয়ে ট্রেড করবেন। তাহলে আমরা কী শিখলাম? সাইডওয়েজ মার্কেটে অবশ্যই সবসময় হচ্ছে আমাদের এই টুইজার টপটা রেজিস্ট্যান্সে ভ্যালিড, কখনোই সাপোর্টে ভ্যালিড হবে না। আমি বুঝতে পারলাম এই সকল এরিয়ায় কখনো ভ্যালিড হবে না, হলেও আমরা ওই সকল জায়গা থেকে ট্রেড করব না, ডাউনের জন্য ট্রেড করব না। সবসময় কোথায় থেকে ট্রেড করবো? রেজিস্ট্যান্স থেকে। সিমিলারলিভাবে আমরা আপ ট্রেন্ড মার্কেটে তো কোনো প্রশ্নই আসে না ট্রেড করা, ডাউন ট্রেন্ড মার্কেটেও সব জায়গা থেকে ট্রেড করা যাবে না। আমরা সবসময় ডাউন ট্রেন্ড মার্কেটে কোথায় থেকে ট্রেড করব? সবসময় ডাউন ট্রেন্ড মার্কেটে লোয়ার লো, আর এটা হচ্ছে লোয়ার হাই। এটা নিয়ে আমি এর আগে কথা বলছি, এটা নিয়ে নতুন করে বলতে চাচ্ছি না। এইটাকে বলা হচ্ছে রেজিস্ট্যান্স বা হচ্ছে লোয়ার হাই। আমরা হচ্ছে খুবই সুন্দরভাবে এখান থেকে মার্কেটে ডাউনের জন্য ট্রেড করব। ঠিক আছে, তাহলে এই জিনিসটা আমি আশা করি বুঝাতে পারলাম যে কোথায় আপ ট্রেন্ড মার্কেটে ট্রেড করতে হবে নাকি ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করতে হবে, কোনটা কোন জায়গায় কাজ করবে। এখন আসি টুইজার বটম, এইটা কোন জায়গায় কাজ করবে? সিম্পল জিনিস, যারা ওইটা বুঝে গেছেন আমি আশাবাদী এটা আরও অনেক সুন্দরভাবে বুঝবেন। মার্কেট তিন ধরনের হয়, তাই না? সাইডওয়েজ, আপ ট্রেন্ড, এরপর হচ্ছে কি ডাউন ট্রেন্ড। তাহলে এই ক্যান্ডেলটা আমরা কোথায় জানলাম? শুধুমাত্র সাপোর্ট। এই জন্যই বললাম যে খাতা কলম নিয়ে বসেন, তাহলে হচ্ছে এই ক্লাসটা অনেক মজা লাগবে ভাই। যতটুকু দেখেন আপনি খাতা কলমে নোট করেন, দেখবেন অনেক ভালো লাগবে। পরবর্তীতে আপনার মাথায় অটোমেটিকলি এটা সেট হয়ে যাবে, অটো সেট হবে। এই জন্য বললাম খাতা এবং কলম নিয়ে বসেন, কাজে আসবে ভাই। যাই হোক, দেখেন এখানে এই ক্যান্ডেলটা আমরা কোথায় হয় জানলাম? টপে হয়। এখন এই ক্যান্ডেলটা যেহেতু টুইজার বটম, তাহলে এটা কোথায় হবে? এখানে হবে, তাই না? নিচে হবে। তাহলে এই টুইজার বটমটা সবসময় ভ্যালিড হচ্ছে সাপোর্ট এরিয়ায়, এবং হচ্ছে সবসময় ভ্যালিড হচ্ছে এটা আপ ট্রেন্ড মার্কেটে কোথায়? শুধুমাত্র হায়ার লোতে, হায়ার লো বা হচ্ছে সাপোর্ট এরিয়াতে। মানে সাপোর্ট এরিয়া আর হচ্ছে আপ ট্রেন্ড মার্কেটে হায়ার লো একই জিনিস। সাপোর্ট এরিয়া এবং আপ ট্রেন্ড মার্কেটে হায়ার লো একই জিনিস, আমি বুঝতে পারলাম। বাট কখনোই এই আপ ট্রেন্ড মার্কেটে আপনি হায়ার হাই থেকে কখনোই ট্রেড করবেন না, এই টাইপের প্যাটার্নে, আমি বুঝতে পারলাম। সিমিলারলিভাবে আপনার ডাউন ট্রেন্ড মার্কেটে তো কোনো প্রশ্নই আসে না, সেটা হোক সাপোর্ট থেকে বা হোক হচ্ছে রেজিস্ট্যান্স থেকে। ক্লিয়ার? তাহলে আমি বুঝতে পারলাম এই ক্যান্ডেলটা অ্যাকচুয়ালি কোন মার্কেটে হইলে কীভাবে ট্রেড করতে হয়। ক্লিয়ার? দেন হচ্ছে আমরা এই প্যাটার্নে চলে আসলাম। এটাকে বলা হচ্ছে, যেহেতু প্রথম আমাদের কী বলে ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা একটু লং হয়ে গিয়েছে, আমি শুধুমাত্র বোঝানোর জন্য সহজভাবে এই ক্যান্ডেলটা আপনারা অনেক সহজভাবে বুঝতে পারবেন বা সুন্দরভাবে বুঝতে পারবেন। দেখেন, এটাকে বলা হচ্ছে বুলিশ এঙ্গালফিং এবং হচ্ছে এটাকে বলা হচ্ছে বেয়ারিশ এঙ্গালফিং। ঠিক আছে, দুইটা ক্যান্ডেল। এখন এখানে খেয়াল করেন, মার্কেটের যেই কোনো একটা সাপোর্ট এরিয়া, রেড ক্যান্ডেল কোথায় হয়? রেড ক্যান্ডেল কোথায় হয় বলেন তো? রেড ক্যান্ডেল হয়ে হচ্ছে রেজিস্ট্যান্স থেকে, রেজিস্ট্যান্স থেকে হতে হতে কোথায় আসে? সাপোর্ট এরিয়া আসে, তাই না? আর গ্রিন ক্যান্ডেল কোথায় হয়? মার্কেটের সাপোর্টে হয়। এখন ধরেন মার্কেটের কোনো একটা জায়গায়, আমি কালারটা একটু চেঞ্জ করে দিই। মার্কেটের কোনো একটা জায়গায়, যেই কোনো একটা জায়গায় রেড ক্যান্ডেল হয়ে নামলো, এভাবে করে নামার পরে এখানে এসে এভাবে করে দেখা যাচ্ছে কি একটা হেলদি গ্রিন ক্যান্ডেল হইলো। তাহলে আমরা সবসময় কি জানি, বায়াররা অ্যাক্টিভ কোথায় থেকে হয়? ডেফিনেটলি হচ্ছে সাপোর্ট থেকে। আর সেলাররা অ্যাক্টিভ কোথায় থেকে হয়? রেজিস্ট্যান্স থেকে। এটা আমরা হচ্ছে পূর্বের ক্লাসগুলোতে হচ্ছে জানতে পেরেছি। তো এখন এখানে যেই কন্ডিশনটা মার্কেট যেটা করবে, এখান থেকে পূর্বের যে হচ্ছে আমাদের রেড ক্যান্ডেলটা থাকবে না, আমি যদি আপনাকে একটু দেখাই, পূর্বের যে রেড ক্যান্ডেলটা থাকবে না, এভাবে করে এখানে একটি জিনিস লক্ষণীয় ব্যাপার আছে। এই রেড ক্যান্ডেলটা দেখেন তো, এই রেড ক্যান্ডেলটার ওপেনিংটা কোথায়? এই রেড ক্যান্ডেলটার ওপেনিং হচ্ছে এখানে, কারণ রেড ক্যান্ডেলের ওপেনিং হয় সবসময় কোথায়? উপরে। তাহলে এখানে দেখেন এটার ওপেনিংটা হচ্ছে এখানে এবং এটার ক্লোজিংটা কোথায়? এখানে। তাহলে এখন লজিক মোতাবেক পরবর্তী ক্যান্ডেলটা কিন্তু এখান থেকে ওপেনিং হওয়ার কথা ছিল। যদি ওইটা উইক থেকে কখনো ওপেনিং হবে ঠিক এই জায়গা থেকে। বাট এখানে যেটা করছে, মার্কেট গ্যাপ ডাউন হয়ে ওপেন হয়েছে। কি হয়ে?
গ্যাপ ডাউন হয়ে, এই যে দেখেন গ্যাপ ডাউন, মানে এখানের থেকে একটু ডাউন থেকে ওপেনিং হয়েছে, কারণ গ্রিন ক্যান্ডেল সবসময় ওপেনিং কোথায় হয়, নিচ থেকে, আর ক্লোজিং উপরে, এটা আমরা জানি। এখানে গ্যাপ ডাউন, তার মানে কি ফার্স্ট অফ অল এখানে যেটা হয়েছে সেলাররা অ্যাক্টিভ হয়েছে, বাট সেলাররা অ্যাক্টিভ হওয়ার পরেও মার্কেট যেটা করছে খুবই পাওয়ারফুল্লিভাবে, ধরেন আমরা যদি এখানে প্রাইসটাকে যদি ধরি, আমি যদি দেখাই আপনাদেরকে, এখানে প্রাইসটাকে যদি ধরি 5 টাকা, এখানে যদি ধরি যে আমরা 10 টাকা, ঠিক আছে। এখন দেখা যাচ্ছে কি মার্কেটে এখানে দেখা যাচ্ছে 3 টাকা চলে আসলো, 3 টাকা আসার পরেও মার্কেটে এত পরিমাণ বায়ার অ্যাক্টিভ হইলো, লাস্ট মোমেন্টে এসে এখানে দেখা যাচ্ছে 12 টাকা গিয়ে বা 15 টাকা গিয়ে হচ্ছে মার্কেটটাকে ক্লোজিং করলো। তার মানে দেখেন ফার্স্ট অফ অল কী হইলো, সেলাররা অ্যাক্টিভ হইলো, হওয়ার পরে বায়াররা এত পরিমাণ অ্যাক্টিভ হইলো যে এই যে পূর্বের যে গ্রেট ক্যান্ডেলটার হায়ার হাই যেটা ছিল ওইটাকে পর্যন্ত সে ব্রেক করে এখানে এসে ক্লোজিং করলো এবং এখানে সে সর্বোচ্চ হাই ক্রিয়েট করলো। তার মানে কি সেলারদের আসার পরেও এখানে বায়াররা অনেক পাওয়ারফুল্লিভাবে অ্যাক্টিভ হয়ে গেল। তার মানে কি আমরা এখন নর্মালি কী বুঝতে পারি, পরবর্তীতে লজিক মোতাবেক এখানে কারা আসবে, ডেফিনেটলি হচ্ছে এখান থেকে বায়াররা আসবে, ডেফিনেটলি কারা আসবে, বায়াররা আসবে। তাহলে মার্কেটে যদি হচ্ছে সাপোর্ট এরিয়া এসে যদি হচ্ছে এই টাইপের যদি ক্যান্ডেল হয়ে থাকে, এই টাইপের যদি ক্যান্ডেল হয়ে থাকে তাহলে আমরা কী করব, ওকে এই টাইপের যদি ক্যান্ডেল হয়ে থাকে, আরে বাবা এই কালারটা চেঞ্জ করতে হবে, একটু ওয়েট করেন, আমি কোনো কাটসাট করবো না, চাচ্ছি না আর কি ভিডিওতে কোনো কাটসাট করতে, একেবারে র জিনিসটা যদি আপনারা দেখেন তাহলে আমি মনে হয় যে আপনারা অনেক সুন্দরভাবে জিনিসটা শিখতে পারবেন বা অনেক সুন্দরভাবে বুঝতে পারবেন। যাই হোক, ওকে দেখেন যখন এইভাবে হইলো তাহলে আমরা বুঝলাম কি মার্কেট এখানে বায়াররা অনেক পাওয়ারফুল। কেন পাওয়ারফুল, মার্কেট কোথায় এসে হইলো, সাপোর্টে এসে হইলো। এখন পরবর্তীতে তাহলে আমরা কী করবো, আপের জন্য ট্রেড নিয়ে ফেলবো, ভেরি সিম্পল না? বাট আপনার যদি এমন হয় যে দেখা যাচ্ছে মার্কেটের এই রেজিস্ট্যান্স এসে যদি এভাবে করে হয়, দেখা যাচ্ছে কোনো কারণে এখানে হইলো, এভাবে করে হইলো, হওয়ার পরে হুট করে এখানে কোনো কারণে একটা রেড ক্যান্ডেল আসলো, হুট করে কি কোনো কারণে একটা রেড ক্যান্ডেল আসলো, ধরেন এটা একটা রেড ক্যান্ডেল, আমি বুঝাই আগে, এটা একটা কি রেড ক্যান্ডেল আসলো, এভাবে করে একটা রেড ক্যান্ডেল আসলো, আসার পরে এখন দেখা যাচ্ছে কি পরবর্তীতে আবার হচ্ছে এইভাবে করে অনেক হেলদি এইভাবে করে একটা গ্রিন ক্যান্ডেল আসলো। এখন কি আপনি আপের জন্য ট্রেড নেবেন না ডাউনের জন্য, কী মনে হয়, কী মনে হয় আপনার? অবশ্যই আপনি এই জায়গা থেকে ট্রেড কোনোভাবেই ওপেন করা যাবে না, কারণ হচ্ছে আপনি এখানে কনফিউশনে রয়েছেন, মার্কেট সেন্টিমেন্ট মোতাবেক মার্কেট এখন ডাউনে আসার কথা, বাট যখনই আপনি একটা গ্রিন ক্যান্ডেলের পরে বা একটা রেড ক্যান্ডেলের পরে সেলিং স্টার্ট দেখলেন, এরপর আবার হুট করে গ্রিন চলে আসলো, তখন আপনি কনফিউশন না, তখন কিন্তু ট্রেড করা যাবে না। এই জিনিসটা আমি কেন দেখাচ্ছি, কারণ হচ্ছে এই ক্যান্ডেলটা কোথায় তাহলে অ্যাকচুয়ালি ভ্যালিড, এই জিনিসটা আমরা জানার জন্য। এই বুলিশ এঙ্গলফিং এই জিনিসটা শুধুমাত্র ভ্যালিড হচ্ছে একটা মার্কেটের সরি আমি একটু হাইলাইট করে নিই, ওকে এই জিনিসটা ভ্যালিড হচ্ছে শুধুমাত্র একটা মার্কেটের কোথায়, একটা মার্কেটের সাপোর্ট এরিয়াতে, কোথায় একটা মার্কেটের অনলি সাপোর্ট এরিয়াতে, সাপোর্টে, এবং হচ্ছে একটা মার্কেটের আমি যদি দেখাই, আচ্ছা এই জিনিসটা একটু পরে দেখাই, এটা তাহলে আমরা বুঝলাম শুধুমাত্র সাপোর্টে কাজ করবে, কারণ বায়াররা অ্যাক্টিভ হয় কিন্তু সাপোর্ট থেকে। আর সিমিলারলিভাবে আমরা যদি বেয়ারিশ এঙ্গলফিং যে ক্যান্ডেলটা বা হচ্ছে প্যাটার্নটা, এটা যদি হচ্ছে আমরা একটু দেখি, এখানে রেড ক্যান্ডেল, তাহলে রেড ক্যান্ডেল কোথায় থেকে ওপেনিং হয় আপনারা তো অবশ্যই জানেন, মনে হয় না নতুন করে বলতে হবে, উপরে, তার মানে উপরে কী থাকে, রেজিস্ট্যান্স থাকে। এখন দেখা যাচ্ছে কি এখানে আমি যদি দেখাই, এভাবে করে দেখাই, হ্যাঁ রেজিস্ট্যান্স থেকে দেখা গেলে কি এখান থেকে বাইরে এভাবে উঠলো, এভাবে করে উঠলো, হ্যাঁ এভাবে করে উঠলো, ওঠার পরে এখানে এভাবে হচ্ছে একটা গ্রিন ক্যান্ডেল আসলো। এখন আসার পরে যেটা হইলো একটা জিনিস খেয়াল করেন, এখানে দেখা যাচ্ছে এখানে মার্কেটে যে প্রাইসটা আসলো, এখানে যে প্রাইসটা আসলো, এই প্রাইসটা ধরেন এখানে দেখা যাচ্ছে আমরা এখানে ধরলাম যে 10 টাকা আসলো। এখন মার্কেট যেটা করলো এখানে 12 টাকা থেকে ওপেন হইলো, আচ্ছা 15 টাকা লিখে বলছি সমস্যা নেই, 12 টাকা থেকে মানে হচ্ছে গ্যাপ আপ, মানে হচ্ছে বায়ারের এত পরিমাণ একটা প্রেশার ছিল এখানে, 12 টাকা বা 15 টাকা গিয়ে ওপেন হইলো, এখান থেকে 12 টাকা বা 15 টাকা থেকে ওপেন হইলো। বাট লাস্ট মোমেন্টে এসে যেটা হইলো, এই 15 টাকা থেকে মার্কেট লাস্ট মোমেন্টে এসে এখানে দেখা যাচ্ছে 3 টাকা এসে ক্লোজিং করলো। তার মানে কি এখানে বায়ারদের এত পরিমাণ প্রেশার থাকার পরেও লাস্ট মোমেন্টে এগেইন সেলাররা এত পরিমাণ এখানে প্রেশার ক্রিয়েট করছে বা অ্যাক্টিভ হয়েছে, যার কারণে এখানে হিউজ পরিমাণ একটা বিশাল রেড ক্যান্ডেল চলে আসছে, যেটা প্রিভিউ গ্রিন ক্যান্ডেলটাকে পুরোটা কাভার করে ফেলছে, এখানেও সেম প্রিভিউ রেড ক্যান্ডেলটাকে পুরোটা কাভার করে ফেলছে। তার মানে কি এটার থেকে এখন এইটা অনেকটাই পাওয়ারফুল, এটা অনেকটাই পাওয়ারফুল, এখনও গ্যাপ আপ মারছে, বাইরে অ্যাক্টিভ হওয়া ট্রাই করতে পারেনি, দেন ডাউনে চলে আসছে। তাহলে এখন লজিক মোতাবেক মার্কেট সেন্টিমেন্ট মোতাবেক আমরা ডাউনে ট্রেড করবো, ভেরি সিম্পল। তাহলে যারা বাইনারিতে ট্রেড করেন এখানে সুন্দর করে ডাউনের জন্য 1 মিনিটের জন্য ট্রেড করে ফেলবেন, আমি বুঝতে পারলাম। আচ্ছা এখন এই জিনিসটা তো বুঝলাম, তাহলে কোন মার্কেটে অ্যাকচুয়ালি কোন দুইটা ক্যান্ডেল কীভাবে কাজ করে এই জিনিসটা আমি খুবই সহজভাবে দেখাই দিব। যেহেতু হচ্ছে আমরা জানি মার্কেট হচ্ছে 3 ধরনের হয়, সরি কালারটা একটু বেশি হাইলাইট হয়ে গেল, ওয়েট করেন,
ওকে, মার্কেট তিন ধরনের হয় না এভাবে, সাইডওয়েজ, আপ ট্রেন, আরেকটা হচ্ছে ডাউন ট্রেন। আচ্ছা যাই হোক, কোনো সমস্যা নাই। ডাউন ট্রেন এটা তাহলে কোথায় হয়? এটা হচ্ছে সবসময় কোথায়? সাপোর্টে। তাহলে বুলিশ এঙ্গালফিং সবসময় সাপোর্টে ভ্যালিড, মনে রাখবেন। এটা কখনোই আপনি রেজিস্ট্যান্স থেকে এখানে ট্রেড করবেন না। প্রয়োজনে যে কথাগুলো বলতেছি খাতা কলম, আমি এগেন রিপিট করতেছি ভাই, এগেন রিপিট করতেছি, কষ্ট করে হইলেও খাতা কলম নিয়ে বসেন, প্রত্যেকটা জিনিস নোটিস করেন। অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন এগুলো, নর্মালি আপনি কিন্তু কোথাও পাবেন, অনেক খোঁজাখুঁজি করতে হবে। বলবো না যে কোথাও পাবেন না, ডেফিনেটলি পাবেন। না পেলে আমি কোথায় থেকে জানলাম? আমি কোনো না কোনো মানুষ থেকে বা কোনো না কোনো সোর্স থেকে ডেফিনেটলি শিখে আসছি। আমি তো ভাই একেবারে মানে আসমান থেকে এসে নামি নাই। তো আপনিও পাবেন, বাট আপনার অনেক কষ্ট হবে। যে জিনিসটা আমি আপনাকে অনেক সহজভাবে বা সুন্দরভাবে দিচ্ছি, এই জিনিসটা আপনি এত সহজভাবে সুন্দরভাবে খুঁজে পাবেন না। এজন্য বললাম নোটিস করেন, লিখে রাখেন, নোট ডাউন করেন, কাজে আসবে ভাই। তাহলে এই প্যাটার্নটা সবসময় ভ্যালিড হবে হচ্ছে সাপোর্ট এরিয়ায়, সবচেয়ে পাওয়ারফুল। এখানে আসলো, এখানে আসার পরে দেখা যাচ্ছে আপনার হুট করে একটা রেড ক্যান্ডেল আসলো সাপোর্ট এরিয়ায়, রেজিস্ট্যান্স এরিয়ায়, এরপর আবার একটা গ্রিন ক্যান্ডেল আসলো। এই গ্রিন দেখে যদি আপনি আপে ট্রেড নেন, তাহলে দুনিয়া সবচেয়ে ভুল করবেন। কারণ রেজিস্ট্যান্স এরিয়া থেকে কখনো উপরের জন্য ট্রেড নেওয়ার কথা না, যদি না আপনি কনফার্মেশন পান যে মার্কেট আপ ট্রেন্ডে শিফট করলো কি না। বাট আপনি এখান থেকে সবসময় ডাউনের জন্য ট্রেড করতে হবে। তো সেই ক্ষেত্রে এই প্যাটার্নটা যদি আমাদের সাপোর্টে হয় তাহলে ভ্যালিড। সিমিলারলিভাবে এই প্যাটার্নটা যদি হচ্ছে আমাদের আপ ট্রেন্ডে হয়, আপ ট্রেন্ডে সেটা কোথায়? এই যে হায়ার লো যেটা এখানে হতে হবে, বা হচ্ছে সাপোর্ট। তার মানে এই সাপোর্টের এই সাপোর্ট আমরা সেম একটু আগে জানলাম। হায়ার লো যে কথা, সাপোর্টও একই কথা। কারণ আপ ট্রেন্ডের ক্ষেত্রে এটাকে হায়ার লো বলা হয়, সাপোর্টও বলা হয়, আবার এটা হচ্ছে নর্মালি সাপোর্ট। তাহলে এই ক্যান্ডেলটা শুধুমাত্র আমাদের সাপোর্ট এরিয়ায় ভ্যালিড। সিমিলারলিভাবে এই ক্যান্ডেলটা শুধুমাত্র আমাদের রেজিস্ট্যান্সে ভ্যালিড। কোথায়? রেজিস্ট্যান্সে ভ্যালিড, এবং হচ্ছে শুধুমাত্র ডাউন ট্রেন্ডে ভ্যালিড। এবং ডাউন ট্রেন্ডে কোথায় ভ্যালিড? এইটা হচ্ছে শুধুমাত্র হায়ার লোয়ার হাইতে ভ্যালিড, লোয়ার হাই। বাট কখনও লোয়ার লো থেকে ট্রেড করা যাবে না। আমি আশা করি বুঝাতে পারলাম, ক্লিয়ার? আচ্ছা, এই দুইটা ক্যান্ডেলও শেষ। এখন হচ্ছে বুলিশ হারামি, অনেকটা সিমিলার দেখতে। বাট এখানে যেটা হয়, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, গত ক্যান্ডেলটা আমরা যেটা দেখলাম এর আগেরটাই, ওইটা আমরা দেখলাম একটু অন্যরকম। এখানে হচ্ছে ছোটো ক্যান্ডেল হয়, এই পাশে হচ্ছে বড় ক্যান্ডেল হয়, মানে হচ্ছে বাইরের থেকে সেলারটা একটু বেশি থাকে। বাট এখানে যেটা হয়, এখানে হচ্ছে সেলারের থেকে বায়াররা কিছুটা ছোট হবে। বাট এখানে যে জিনিসটা দেখার বিষয় তা হচ্ছে, দেখেন আমি যদি দেখাই, এই ক্যান্ডেলটার ওপেনিং হচ্ছে ধরেন 10 টাকা, এখন এটার ক্লোজিংটা আমরা হচ্ছে ধরতে পারি হচ্ছে 5 টাকা। দেন হচ্ছে এখানে যদি একটা জিনিস খেয়াল করেন তাহলে দেখতে পারবেন, এই যে গ্রিন ক্যান্ডেলটা, এই গ্রিন ক্যান্ডেলটা এখানে কি হইলো, আমরা এখান থেকে আমাদের ক্লোজিং হইলো রেড ক্যান্ডেলটা এই জায়গায়। বাট এই গ্রিন ক্যান্ডেলটা তো লজিক মোতাবেক এখান থেকে ওপেন হওয়ার কথা, বাট মার্কেট যেটা করছে গ্যাপ আপ। তার মানে এখানে কারা অ্যাক্টিভ? বায়াররা। শুরুতেই হচ্ছে বায়াররা অনেক পাওয়ারফুলিভাবে এখানে অ্যাক্টিভ হয়ে গেল। দেন হচ্ছে যেটা করলো অ্যাক্টিভ হওয়ার পরে এগেইন হচ্ছে বায়াররা আবার অনেক উপর পর্যন্ত এখানে নিয়ে আসলো। তার মানে কি, ফার্স্ট অফ অল যেটা করছে গ্যাপ আপ মারছে, তার মানে বায়াররা অ্যাক্টিভ। দেন হচ্ছে এগেন আবার গ্রিন ক্যান্ডেল করে উপরের দিকে নিয়ে গেল, তার মানে আরও বেশি পরিমাণ বায়াররা এখান থেকে অ্যাক্টিভ হলো। এখন এত পরিমাণ একটা হেলদি ক্যান্ডেলের পরে যখন গ্যাপ আপ মেরে দেন হচ্ছে গ্রিন ক্যান্ডেল আসে, তাহলে লজিক মোতাবেক লজিক্যালি ওইখানে হচ্ছে কারা অ্যাক্টিভ বা কারা সবচেয়ে বেশি পাওয়ারফুল? বায়াররা সবচেয়ে বেশি পাওয়ারফুল। বাট এটা পাওয়ারফুল কখন হবে? যদি এই জিনিসটা হচ্ছে এই জায়গায় এসে হয়, দ্যাট মিনস হচ্ছে কোথায়? সাপোর্টে। কারণ গ্রিন ক্যান্ডেল কোথায় ভ্যালিড, কোথায় সবচেয়ে বেশি পাওয়ারফুল? সাপোর্ট এরিয়ায় বা সাপোর্ট জোন বা সাপোর্ট লেভেল, ঠিক আছে? সো যখন হচ্ছে এখানে এভাবে করে হচ্ছে একটা রেড ক্যান্ডেল আসলো, দেন যদি হচ্ছে এভাবে করে একটা গ্রিন ক্যান্ডেল আসে এখানে, এভাবে করে গ্যাপ আপ হইলো, তাহলে পরবর্তীতে আপনি অনায়াসে আপের জন্য ট্রেড নিতে পারেন। তবে এখানে একটা শর্ত আছে, শর্তটা হচ্ছে একটু বেশি পরিমাণ হচ্ছে কনফার্মেশন দিবে যদি হচ্ছে প্রিভিয়াস যে গ্রিন রেড ক্যান্ডেলটা থাকবে ওইটা যদি 50%টাকে কাভার করে ফেলে। অনেক সময় দেখা যাচ্ছে 50%কে কাভার করে আরও উপরে গিয়েও ক্লোজিং দিচ্ছে, অনেক সময় একটু নিচে এসেও ক্লোজিং দিচ্ছে। বাট আপনি কনফার্মেশনটা পাবেন যদি এই 50%কে কাভার করে উপরের দিকে চলে যায়, তাহলে স্ট্রংলি একটা কনফার্মেশন পাওয়া যায়, ক্লিয়ার? বাট যে এই টাইপের ক্যান্ডেল হইলে যে আপনি পাবেন না, জিনিসটা কিন্তু এমন হচ্ছে না, এমন বলছি না আমি। ডেফিনেটলি এই টাইপের ক্যান্ডেল হলেও এখানে যদি একটা হ্যামার ক্যান্ডেল হয় তাহলে তো আপনি অবশ্যই একটা কনফার্মেশন তো পাচ্ছেনই। বাট যদি এই টাইপের 50% উপর যদি গিয়ে ক্লোজিং দেয়, তাহলে আমরা আরেকটু কি বেটার পাচ্ছি। আমি বুঝতে পারলাম, বলা হয় না যে ভালোর থেকেও ভালো, ওইটাই আমি বললাম। তাহলে আমরা এখান থেকে কী করব, আপের জন্য ট্রেড নিতে পারবো। 1 মিনিটের যদি আপনি ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যানালাইজ করেন, ওই ক্ষেত্রে 1 মিনিটের জন্য নেবেন। বাট যারা প্রাইজের উপরে করেন তারা হচ্ছে প্রাইজের উপরে ট্রেড নিয়ে ফেলবেন, আপনার রেজিস্ট্যান্স যেখানে রয়েছে সেম টু সেম ওই জায়গায়। সিমিলারলিভাবে আমরা যদি বেয়ারিশ হারামির দিকে এখানে তাকাই, তাহলে দেখতে পারবো ধরেন এখানে এই যে রেড ক্যান্ডেল, এটা কোথায় ভ্যালিড আমরা নর্মালি জানি, এগুলো সবসময় রেজিস্ট্যান্সে ভ্যালিড হয়, ক্লিয়ার?
তো যখন হচ্ছে রেজিস্ট্যান্স এইটা হইলো, এখান থেকে দেখা যাচ্ছে আমরা যদি এখানে এই প্রাইসটাকে যদি ধরি হচ্ছে এইটাকে ধরলাম হচ্ছে আমরা 5 টাকা ধরি সেমিলার, এখানে আমরা 10 টাকা ধরলাম, ক্লিয়ার। এখন 10 টাকার পরে মার্কেট যেটা করলো এখানে ধরেন 8 টাকা থেকে হচ্ছে ওপেন হইলো, 8 টাকা থেকে কি ওপেন হলো, মার্কেট যেটা করলো ডিরেক্ট 10 টাকা থেকে গ্যাপ ডাউন, ওপেন হওয়ার কথা এখান থেকে, বাট এখান থেকে না হয়ে গ্যাপ ডাউন হয়ে ওপেন হইলো। তার মানে কি এখানে কারা অ্যাক্টিভ? সেলাররা অ্যাক্টিভ। এগেন আবার কি করলো, এরপরে গ্যাপ ডাউনের পরে আবার হচ্ছে রেড ক্যান্ডেল মেক করলো, তার মানে কি সেলাররা অনেক বেশি পরিমাণে এখানে অ্যাক্টিভ। তো সেই ক্ষেত্রে এই যে প্যাটার্নটা এটা সবচেয়ে ভ্যালিড কোথায় হবে? ডেফিনেটলি একটা রেজিস্ট্যান্স এরিয়ায়। দেখা যাচ্ছে এখান থেকে মার্কেটটা এভাবে করে এখানে উঠলো, ওঠার পরে একটা কি উঠলো, কি সাপোর্ট এরিয়া থেকে উঠলো, ওঠার পরে যদি এই টাইপের একটা প্যাটার্ন যদি মার্কেটে ক্রিয়েট করে তাহলে অনায়াসে পরবর্তীতে আমরা ডাউনের জন্য ট্রেড নিতে পারি। তবে আমি এগেন রিপিট করতেছি, তার মানে এটা না যে ট্রেড করলে রাসেল ভাই বলছে মানে 100% প্রফিট, আমার অ্যাকাউন্টে $2000 আছে, আমি $2000 দিয়ে ট্রেড করি, একদিনই হচ্ছে আমি কোটিপতি হয়ে যাই। দরকার নাই ভাই, ওই টাইপের ট্রেড করে আজ পর্যন্ত কেউ ভালো প্রফেশনাল লেভেলের ট্রেডার হতে পারেনি, আপনিও পারবেন না। প্রফিট করতে পারবেন বাট লং টাইম গিয়ে এই ট্রেডিংয়ে সাস্টেন করতে পারবেন না, ক্লিয়ার? যাই হোক, এখন এই দুইটাই প্যাটার্নের মধ্যে কোন প্যাটার্নটা অ্যাকচুয়ালি কোন মার্কেটের জন্য প্রযোজ্য? যদি এই যে মার্কেটটা আমি এখন আর দেখাবো না, শুধু সিম্পলিভাবে বলে দিব, এই যে হচ্ছে প্যাটার্নটা বুলিশ হারামি সবসময় হচ্ছে একটা মার্কেটে, তারপরে দেখাই, বুলিশ হারামি হচ্ছে একটা মার্কেটের সবসময় কোথায় ভ্যালিড? এই হচ্ছে সাপোর্ট এরিয়ায়। তাহলে একটা আপট্রেন্ড মার্কেটে কোথায় ভ্যালিড হবে? ডেফিনেটলি আমরা একটু আগে বলছি একটা আপট্রেন্ড মার্কেটে সেম টু সেম সাপোর্ট এরিয়া ভ্যালিড হবে। সিমিলারলিভাবে এই প্যাটার্নটা হচ্ছে মার্কেটের রেজিস্ট্যান্সে ভ্যালিড, এবং হচ্ছে একটা ডাউন ট্রেন্ড মার্কেটের কোথায় ভ্যালিড? ডাউন ট্রেন্ড মার্কেটের এটা হচ্ছে এইটা হায়ার লোয়ার হাইতে ভ্যালিড বা হচ্ছে রেজিস্ট্যান্স, একই জিনিস, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এক জায়গার জন্য, এটা হচ্ছে অন্য জায়গার জন্য, দুটোটা প্যাটার্ন কিন্তু একই মার্কেটে কাজ করবে না। আপনি এই প্যাটার্নটা চাইলেই কিন্তু কী বলে ডাউন ট্রেন্ড মার্কেটে খাটাইতে পারবেন না, আবার এই প্যাটার্নটা চাইলে কিন্তু আপ ট্রেন্ড মার্কেটে খাটাইতে পারবেন না, আবার এই ক্যান্ডেলটাকে চাইলে আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে খাটাচ্ছেন হয়তো ঠিকই, বাট আপনি ট্রেড করতেছেন কোথায় থেকে? লোয়ার লো থেকে। তাহলে কি হবে? হবে কিন্তু না, আপনাকে রুলস জানতে হবে আগে। আচ্ছা, দেখেন হচ্ছে আমরা আসলাম বুলিশ কিকার, জিনিসটা শুনেই হচ্ছে আমরা বুঝতে পারতেছি এখানে কিকের কোনো একটা ব্যাপার স্যাপার আছে, বা হচ্ছে বাংলাতে যেটাকে লাথি মারা বলা হয় আর কি। যাই হোক, একই জিনিস। তো দেখেন এখানে একটা রেড ক্যান্ডেল ক্লোজিং হইলো, রেড ক্যান্ডেলটা ওপেনিং হইলো এখান থেকে, ক্লোজিং হইলো এখানে। ধরেন আমরা যদি এটাকে হচ্ছে এখানে 5 টাকা ধরি, এখানে আমরা ধরতে পারি 10 টাকা, সরি উল্টা হয়ে গেল, দেখছেন জিনিসটা মাথা হলোই যাচ্ছে, উপরে সবসময় প্রাইস বড় হয়, এখানে 5 টাকা ধরলাম। এখন একটা জিনিস চিন্তা করেন, এই মার্কেটটার রেড ক্যান্ডেল উপরে ওপেনিং হয়, নিচে ক্লোজিং হয়, ভেরি সিম্পল। বাট এখানে একটা জিনিস চিন্তা করেন তো, এই গ্রিন ক্যান্ডেলটার ক্লোজিং ওপেনিং হওয়ার কথা ছিল এখান থেকে না, বাট ওপেনিং হইলো কোথায় থেকে? এখান থেকে। তার মানে কি এখান থেকে এখান পর্যন্ত কত বিশাল একটা গ্যাপ আপ, এই যে গ্যাপ আপটা হইলো না, যে তার মানে কি এখান থেকে এখান পর্যন্ত যে মার্কেটটা এসে ওপেন করলো বায়াররা, এইটাকে বলা হয় হচ্ছে কিকার বা হচ্ছে কিক মারলো, মানে বায়াররা এটাকে কী করলো? প্রাইসটাকে উপরের দিকে কিক করলো বা নিক্ষেপ করলো। দেখা যাচ্ছে এখানে প্রাইসটাকে আমরা 9 টাকা ধরতে পারি। তার মানে এই যে এখান থেকে যে প্রাইসটা এখানে চলে আসলো একটা ক্যান্ডেল ওপেনিংয়ের আগেই, এইটাকে বলা হয় হচ্ছে বুলিশ কিকার। বুঝতে পারলাম? এখন নর্মালি আমরা শুরুতেই বুঝে নিচ্ছি যে এখান থেকে এখানে যদি বায়াররা কিক মারছে ক্যান্ডেল ওপেনিংয়ের আগে, তার মানে এখানে কারা অ্যাক্টিভ? বায়াররা অ্যাক্টিভ। দেন যখন আমরা এইভাবে করে হেলদিভাবে একটা বায়ার ক্যান্ডেল দেখব, তখন নর্মালি আমরা কী বুঝি যে এখানে বায়ার অ্যাক্টিভ, পরবর্তীতে কারা আসতে পারে? ভেরি সিম্পল, পরবর্তীতে এখানে বায়াররা অ্যাক্টিভ হবে। খুবই ক্লিয়ার না? আচ্ছা, এই জিনিসটা আমি একটু পরে দেখাই দিব। এরপরে ধরেন এইখানে যদি আপনারা একটু খেয়াল করেন তাহলে হচ্ছে জিনিসটা দেখতে পারবেন আরও সহজভাবে এবং সুন্দরভাবে। এখানে ধরেন এইটার প্রাইসটা আমরা ধরতে পারি, এখানেও সেমভাবে আমরা ধরি, এটার প্রাইসটা ধরি হচ্ছে 5 টাকা, এখানে ধরি হচ্ছে 10 টাকা। এখন একটা জিনিস চিন্তা করেন, এই 10 টাকা থেকে যখন এখানে মার্কেট ক্লোজিং হইলো, মার্কেটের অবশ্যই পরবর্তী রেড ক্যান্ডেলটা এখান থেকে ওপেনিং হওয়ার কথা ছিল না, বাট মার্কেট যেটা করছে নিচে এসে এখানে দেখা যাচ্ছে আমরা ধরতে পারি যে এখানে 7 টাকা বা হচ্ছে 6 টাকাও ধরতে পারি, 7 টাকা থেকে হচ্ছে প্রাইসটা ওপেন হলো, মানে 10 টাকা থেকে ডিরেক্ট 7 টাকা থেকে ওপেন হচ্ছে। তার মানে সেলাররা এত পরিমাণে এখানে অ্যাক্টিভ, এত পরিমাণে প্রেশার নিয়ে কিক করলো যে 10 টাকা থেকে ডিরেক্ট প্রাইসটা 7 টাকা নেমে আসলো। তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি শুরুতেই যে সেলাররা খুবই পাওয়ারফুলি অ্যাক্টিভ। দেন যখন হচ্ছে সেলাররা আবার অ্যাক্টিভ হয়ে যখন হেলদি একটা রেড ক্যান্ডেল করে ক্লোজিং করলো, একে তো এখান থেকে আসলো এই একটু অংশের মধ্যে, দেন আবার রেড ক্যান্ডেল। তাহলে এখান থেকে কি বোঝা যাচ্ছে ক্লিয়ারলিভাবে? আমরা অবশ্যই সহজে বুঝবো। তাহলে এখান থেকে অবশ্যই সেলার অ্যাক্টিভ, তাহলে লজিক মোতাবেক পরবর্তীতে এখানে কারা আসবে? সেলাররা আসবে। ভেরি সিম্পল লজিক বুঝবেন। বাট এখন আমরা জানবো এই দুইটা ক্যান্ডেল, কোন ক্যান্ডেলটা কোথায় ভ্যালিড। শুধুমাত্র কি আপনার বুলিশ কিকার হইলেই মার্কেট উপরের দিকে জাম্প করবে? না, সব মার্কেটে কিন্তু করবে না। শুধুমাত্র বেয়ারিশ কিকার হইলেই কি আপনার ডাউনের দিকে জাম্প করবে?
তাও কিন্তু না। এটা এক এক ধরনের মার্কেটে এক একভাবে কাজ করবে। যেমন দেখেন, আমি যদি দেখাই, এই যে বুলিশ কিকার মানে বুলিশটা কোথায় হয় মার্কেটে, বুলিশ মার্কেট কোথায় থেকে আমরা শুরুতেই জানছি সাপোর্ট থেকে। তাহলে অবশ্যই বুলিশ কিকারটা ভ্যালিড হচ্ছে সাপোর্ট এরিয়ায়। সিমিলারলিভাবে এই বিয়ারিশ ক্যান্ডেল কোথায় অ্যাক্টিভ ভ্যালিড হয়, সেটা হচ্ছে রেজিস্ট্যান্সে। তাহলে এখন আমরা সহজভাবে আমি আশাবাদী বুঝে যাব, বা আপনাদেরকে আশা করি আমি বুঝাতে পারবো সুন্দরভাবে, আমি আশাবাদী এখন বুঝাতে পারবো। এটা হচ্ছে ডাউন ট্রেন না, এটা হচ্ছে আরে বাবা রে, এইটা হচ্ছে আপ ট্রেন। কীভাবে ড্র করতেছে অবস্থাটা দেখছেন আমার, আপ ট্রেন, এইটা হচ্ছে ডাউন ট্রেন। যাই হোক, যাই ড্র করলাম কোনো সমস্যা না, আপনারা বুঝলেই হইলো। ধরেন এটা আপ ট্রেন, ওকে। এই যে বুলিশ কিকার, এটা সবসময় ভ্যালিড কোথায়, এটা হচ্ছে সাপোর্ট এরিয়ায়। এটা কখনোই এখানে ভ্যালিড হবে না। দেখা যাচ্ছে এখানে গ্রিন ক্যান্ডেল আসলো, আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে দেখা যাচ্ছে কি আপনি এখান থেকে মার্কেট ওঠার পরে হুট করে আপনি এখানে একটা রেড ক্যান্ডেল পাইলেন, পাওয়ার পরে হুট করে দেখলেন যে আপনি এখান থেকে মার্কেটে একটা গ্যাপ আপ করে আপনি হচ্ছে একটা এভাবে করে হচ্ছে আপনি একটা গ্রিন ক্যান্ডেল পেয়ে গেলেন। আপনি যদি মনে করেন যে এখানে গ্রিন ক্যান্ডেল তো পেয়ে গেলাম, মার্কেট মনে হয় এখান তো উপরের দিকে দৌড় মারবে, কারণ রাসেল ভাইতে বলছে, তখন দেখবেন আপনি দুনিয়ার ভুল করতেছেন। কারণ হচ্ছে ভাই এখানে তো মার্কেট সেন্টিমেন্ট বলতেছে, মার্কেট যেহেতু রেজিস্ট্যান্স আছে বা একটা লেভেল আছে বা একটা জোন আছে বা একটা এরিয়া আছে, মার্কেট ডাউনে আসবে। তাহলে এখান থেকে আপনাকে ট্রেড করতে হলে আপনাকে অবশ্যই এই ক্যান্ডেলটার সাথে যদি মার্চ করতে হয় উপরের দিকে, এখানের কনফার্মেশন আছে। তো এখানে কীভাবে এই জিনিসটা ভ্যালিড কিনা এটা কীভাবে বুঝবেন, এটা নিয়ে তো এখানে এই ক্লাসে কথা বলবো না আমি, কারণ এই ক্লাসে কথা বললে আপনি ওই জিনিসটা আওলাই ফেলবেন। তো কীভাবে এটা ভ্যালিড কিনা এই জিনিসটা আপনি কীভাবে বুঝবেন, এটা আপনাকে জানতে হবে আগে। দেন হচ্ছে আপনি যদি মনে হয় যে না এটা ভ্যালিড, এখান থেকে রিয়েল একটা ব্রেকআউট হলে তাহলেই পরে আপনি হচ্ছে আভারের জন্য ট্রেড করতে পারবেন। বাট আদারওয়াইজ কখনো আপনি এখান থেকে আভারের জন্য ট্রেড করতে পারবেন না। কাজে এটা ভ্যালিড হচ্ছে কোথায়, সাপোর্ট এরিয়ায়। আমরা এই জিনিসটা আশা করি ক্লিয়ার হয়ে গেলাম। এটা ভ্যালিড সাপোর্ট এরিয়া। সিমিলারলি ভাবে এটা একটা আপট্রেন্ড মার্কেটের জন্য ভ্যালিড, হ্যাঁ, এটা একটা আপট্রেন্ড মার্কেটের জন্য ভ্যালিড। সেক্ষেত্রে আমরা আপট্রেন্ড মার্কেটে কোথায় থেকে ট্রেড করব, আপট্রেন্ড মার্কেটের সাপোর্ট থেকে, বা হচ্ছে এটাকে কি বলে হায়ার লো থেকে। সিমিলারলিভাবে তাহলে এটা আমরা বুঝে গেলাম রেজিস্ট্যান্স থেকে ট্রেড করতে হয়। তো যদি এটা রেজিস্ট্যান্স থেকে ট্রেড করতে হয়, তাহলে এই ক্যান্ডেলটা কোথায় থেকে ট্রেড করব, ডেফিনেটলি শুধুমাত্র ডাউন ট্রেন্ড মার্কেটে কোথায় থেকে, শুধুমাত্র আমরা হচ্ছে এই যে লোয়ার হাই থেকে আমরা ট্রেড করব, কখনো লোয়ার লো থেকে করব না। আর ডাউন ট্রেন্ড মার্কেটে তো আপট্রেন্ড মার্কেটে তো প্রশ্নই আসে না। সিমিলারলিভাবে এই ক্যান্ডেলটা আপট্রেন্ড মার্কেটে কখনোই প্রশ্নই আসবে না ট্রেড করার, সেটা হোক সাপোর্ট থেকে বা হোক রেজিস্ট্যান্স থেকে। কন্ডিশন আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি ভাই, কোন মার্কেটে কীভাবে ট্রেড করবেন ওইটাও বলে দিচ্ছি। এরপরেও যদি মার্কেটে আপনারা সঠিকভাবে ট্রেড না করতে পারেন, তাহলে ভাই কিচ্ছু আর করার নাই। আমি আর কি করতে পারবো বলেন, আমি এত বড় বড় ক্লাস দিয়ে কি হবে, শুধু আমি নিজে কষ্ট করব, আপনারা কিছু শিখতে পারবেন না, গোড়ার ডিমটা শিখতে পারবেন না। যাই হোক, একটা খারাপ কথা বলে ফেলছি, কেউ মনে কষ্ট নিয়েন না। যাই হোক, দেন হচ্ছে আমরা এই ক্যান্ডেলটা আপনারা একটু খেয়াল করেন তো, এই যে বুলিশ কিকার এবং হচ্ছে এই ক্যান্ডেলটা দেখতে অনেকটা সিমিলার না? দেখেন তো, বুলিশ কিকার এবং হচ্ছে বুলিশ কাউন্টার অ্যাটাক, দুইটা ক্যান্ডেল দেখতে অনেকটা সিমিলার, বাট এই দুইটা ক্যান্ডেলের কাজ কিন্তু সম্পূর্ণভাবে আলাদা। এইখানে কি হয়েছে আর এইখানে কি হয়েছে আপনারা একটা বুঝতে পারেন। আরেকটা কথা আমি বলে রাখি, বুলিশ কিকার যে দেখা যাচ্ছে কিক যে শুধুমাত্র এখান থেকে এখান পর্যন্ত নিয়ে আসবে জিনিসটা এমন না। এখানে একটা জিনিস নোটিস করার মতো জিনিস মাথায় রাখবেন, যদি মিনিমাম আপনার প্রিভিউ রেড ক্যান্ডেল হোক বা গ্রিন ক্যান্ডেল হোক, যাই হোক না কেন, যদি মিনিমাম 50%কে সে কভার করে ফেলে, এখানের থেকেও যদি এই ক্যান্ডেলটা ওপেনিং হইতো না, তাও কিন্তু আমরা এটাকে বুলিশ কিকার বলতাম। এখান থেকেও যদি ওপেনিং হইতো না, তাও কিন্তু আমরা বলতাম। আবার এই ক্যান্ডেলটা যদি এখান থেকে ওপেনিং হইতো, আমরা বলতাম, এখান থেকে ওপেনিং হইলেও বলতাম। তার মানে মিনিমাম 50%কে সে যদি কভার করে ফেলে, তাহলেই কিন্তু আমরা এটাকে বুলিশ কিকার বলতে পারি। যে এমন না যে রাসেল ভাই তো বলছে এই উপর পর্যন্ত আসতে হবে, তাহলে আমি এটাকে বুলিশ কিকার হিসেবে চিনবো, তাহলে আমি ট্রেড করবো, তাহলে করবো না। না, দেখা যাচ্ছে আবার অনেক সময় এটার উপরেও সে ওপেন হইতে পারে, এখান থেকে সে ওপেন হইতে পারে। সিমিলারলিভাবে এখান থেকেও সে রেড ক্যান্ডেলটা ওপেনিং হইতে পারে, মানে এই যে আপনার যে ক্যান্ডেলের ক্লোজিং, এটার নিচে থেকেও সে ওপেনিং হইতে পারে। আমি বুঝতে পারলাম? তো এই হচ্ছে কথা, আমি বোঝাই দিলাম। দেন হচ্ছে এখন আমরা পরবর্তী ক্যান্ডেলে আসি। এইটা দেখেন, বুলিশ কাউন্টার অ্যাটাক, শুনেই কেমন মনে হচ্ছে না? মানে কাউন্টার অ্যাটাক, মানে অ্যাটাক আপনি করলেন, আপনাকে করলো, জিনিসটা তো এমনই। তো এখানে বলা হচ্ছে বুলিশ কাউন্টার অ্যাটাক। এখন একটা জিনিস সিম্পলভাবে চিন্তা করেন, ধরেন কোনো একটা মার্কেটে এইভাবে যদি একটা রেড ক্যান্ডেল হয়, এইভাবে রেড ক্যান্ডেল হইল, এইভাবে যদি একটা রেড ক্যান্ডেল হয়, আপনি কী বুঝবেন বলেন তো? মার্কেটে কী বুঝবেন নর্মালি? যে পরবর্তীতে দেখা যাচ্ছে মার্কেটে এখানে কী আসতে পারে, হয় সেলার
তাহলে মার্কেট ডাউনের দিকে, আর নয়তো বা বাইরে আসবে। বাট মার্কেটটা যদি ওপেনিং হয় হচ্ছে এভাবে করে, দেখা যাচ্ছে কি, আমি যদি দেখাই মার্কেটটা যদি ওপেনিং হয় হচ্ছে ঠিক এই যে বিশাল নিচ থেকে, এখান থেকে এভাবে করে চলে আসলো গ্রিন ক্যান্ডেল, সেক্ষেত্রে আপনি কী করবেন? আপনার কাছে আমার প্রশ্ন, বুঝেন কথাটা, এই যে রেড ক্যান্ডেলটা, এটা ধরেন কোনো একটা সাপোর্ট এরিয়া হইলো, এবং হওয়ার পরে যদি এরকম একটা গ্রিন ক্যান্ডেল হয়, পরবর্তী ক্যান্ডেলটার প্রেডিকশন কী হইতে পারে আপনার কি মনে হয়? আপনার কি মনে হয়? এটা কিন্তু বুলিশ কিকার ক্যান্ডেল না, এটা নতুন আরও একটা ক্যান্ডেল বা হচ্ছে প্যাটার্ন। এখন আপনার কি মনে হয় বলেন তো? আমার মনে হয় না, অনেকে বলতে পারবেন, অনেকে বলতে পারবেন না। যাই হোক, আমি বলে দিচ্ছি। দেখেন ক্যান্ডেলটা কি করছে, প্রথমে গ্যাপ ডাউন, বিশাল একটা গ্যাপ ডাউন। দেখেন তার মানে কি, এখানে আমরা ওই যে পূর্বের ক্যান্ডেলটা দেখলাম, ওই ক্যান্ডেল অনুযায়ী এখানে কী করলো, বেয়ারিশ কিকার, মানে হচ্ছে সেলাররা কিক মারলো নির্দিষ্ট একটা প্রাইস থেকে। যদি আমরা এটাকে 10 টাকা ধরি বা হচ্ছে 5 টাকা যদি ধরি, 5 টাকা থেকে দেখা যাচ্ছে এখানে 3 টাকার মধ্যে বা হচ্ছে 2 টাকার মধ্যে প্রাইসটাকে লাথি মেরে কোথায় নিয়ে আসলো, নিচের দিকে নিয়ে আসলো। তার মানে প্রথমে এটাকে আমরা বেয়ারিশ কিকার বলতে পারি। বাট লাস্ট মোমেন্টে যেটা হইলো, কাউন্টার অ্যাটাক করছে। কারা কাউন্টার অ্যাটাক করলো? এই যে বেয়ারিশ যারা আসছে তাদেরকে কাউন্টার অ্যাটাক কারা করলো? বায়াররা করলো। বায়াররা যখন কাউন্টার অ্যাটাক করলো, তারা এখান থেকে যেই পরিমাণ নিচে নিয়ে আসছে না, ঠিক ওই জায়গা থেকে শুরু করে মার্কেট ঠিক ওই ওপেনিং প্রাইস পর্যন্ত এসে ক্লোজিং দিয়ে দিল। তার মানে কি হলো, ফার্স্ট অফ অল হচ্ছে এখানে সেলাররা অ্যাক্টিভ, দ্যার এগেন বায়াররা অ্যাক্টিভ। তাহলে এখানে ওভারঅল এখন বায়াররা অনেক বেশি পরিমাণ পাওয়ারফুল, আর যার কারণে এটাকে বলা হচ্ছে বুলিশ কাউন্টার অ্যাটাক। সিমিলারলিভাবে একটা মার্কেটের রেজিস্ট্যান্স এরিয়ায় এসে বায়ার ক্যান্ডেল ক্লোজিং দিল, দেওয়ার পরে হুট করে এভাবে যখন একটা রেড ক্যান্ডেল ঠিক এইখানে এসে ওপেন হবে, কল্পনা করছেন এখানেও না এখানেও না, এইখানে এসে ক্লোজিং হইলো, ওপেনিং হইলো, হওয়ার পরে দেখেন হচ্ছে এখান থেকে নর্মালি আমাদের যখন বুলিশ কিকার, নর্মালি কিন্তু মার্কেট উপরে যাওয়ার কথা, বাট এই যে দেখেন আপনি বুলিশ কিকার হইলেই যে সাথে সাথে মার্কেটে ট্রেড করতে পারবেন না, যে একটা ক্যান্ডেল এখান থেকে এখানে আসছেই মানে যে এটা উপরের দিকে যাবে, জিনিসটা কিন্তু এমন না। তার মানে কি বুলিশ কিকার হইলেই যে মার্কেট উপরে যাবে, জিনিসটা যে তা না, এই জিনিসটা দেখলে আপনারা বুঝতে পারবেন। ক্যান্ডেলটা এখান থেকে এখানে উপরে চলে আসলো, বাট এরপরেও মার্কেট উপরে যায়নি, কোথায় আসছে? মার্কেট নিচে আসছে। কেন আসছে? তার রিজন হচ্ছে মার্কেট এই থেকে যে এই পর্যন্ত আসছে, এখানে বায়াররা নিয়ে আসছে, বাট কাউন্টার অ্যাটাক কারা করলো? বেয়ারিশরা করলো। বেয়ারিশ কাউন্টার অ্যাটাক করলো। তখন কি হইলো, যেখান থেকে মার্কেটটা ঠিক এগেইন ওপেন হওয়ার কথা, ওই একই জায়গার মধ্যে সেমভাবে আবার সেলাররা এখানে এসে নিয়ে আসলো। তাহলে এখান থেকে আমরা কী শিখলাম বা কী বুঝলাম? এই যে ক্যান্ডেল দুইটা, এই দুইটা টোটাল কথা হচ্ছে, এখান থেকে যে বায়াররা সেলাররা অ্যাক্টিভ হলো একটা নির্দিষ্ট এরিয়ার মধ্যে এসে, এখান থেকে মার্কেট ধরেন উপরের দিকে যাওয়ার কথা, তখন কি করলো, সেলাররা ট্রাই করলো এই এরিয়াটাকে ব্রেকডাউন করে বা ভেঙে ফেলে নতুন একটা ডাউন ট্রেন্ড বা হচ্ছে মার্কেটটাকে ডাউনের দিকে শিফট করানোর জন্য। বাট তখনই কাউন্টার অ্যাটাক কারা করলো? বায়াররা হচ্ছে বা হচ্ছে বুলিশ যেটাকে আমরা বলি, বায়াররা এখানে কাউন্টার অ্যাটাক করে নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে নিয়ে আসলো। তখন ওই ক্ষেত্রে আমরা কী করবো, এখান থেকে অবশ্যই অনায়াসে সুন্দরভাবে আপের জন্য ট্রেড করে ফেলবো। আমি বুঝতে পারলাম। এখন দেখা যাচ্ছে অনেক সময় এই ক্যান্ডেলটা আপনার এখানে নাও হতে পারে, এই সাপোর্টে এসে নাও হতে পারে, কথাটা বুঝছেন। অনেক সময় দেখা যাচ্ছে কি রেড ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজিং দিবে, এই ক্যান্ডেলটার নিচে এসে ক্লোজিং ওপেনিং হবে, জিনিসটা কিন্তু এমন নাও হতে পারে। দেখাচ্ছে এমনও হবে আপনি যে এই ক্যান্ডেলটার পরে দেখাচ্ছে এই ক্যান্ডেলটা আপনার এইটাই হচ্ছে সাপোর্ট এরিয়া, দেখাচ্ছে এই ক্যান্ডেলটা এখান থেকে ওপেন হতে পারে। এই জিনিসটা সবচেয়ে বেশি পাওয়ারফুল হবে। এখানে সাপোর্ট না থেকে যদি এখানে সাপোর্ট হয়, তাহলে জিনিসটা আপনার আরও বেশি ভ্যালিড এবং আরও বেশি পরিমাণ পাওয়ারফুল হবে। দেখা যাচ্ছে মার্কেটে এখানে এসে ক্লোজিং হইলো, হওয়ার পর যখন এইভাবে করে ডাউনে এসে আপনি ক্লোজিং হচ্ছে, আপনি তো তখন মনে করলেন যে হাই মার্কেট তো মনে হয় যে ডাউনে চলে যাবে, তখনই দেখবেন যে মার্কেট এগেইন এই সাপোর্ট এরিয়া থেকে যদি উপরে চলে আসে, তখন অনায়াসে আপনি এখান থেকে আপনার জন্য ট্রেড প্লেস করতে পারবেন। যতটা না এখানে সাপোর্ট এরিয়া থাকলে ভ্যালিড হয়তো তার থেকে বেশি পরিমাণ পাওয়ারফুল হবে যদি এই গ্রিন ক্যান্ডেলটা এই নিচের সাপোর্ট যদি কোনো এরিয়া থাকে বা লেভেল থাকে এবং ওইখান থেকে যদি রিজেকশন নেয় বা হচ্ছে এগেন হচ্ছে এখান থেকে উপরে যায়, তাহলে আরও বেশি পরিমাণ কনফার্মেশন আপনার সাথে কাজ করবে যে মার্কেট এখন উপরের দিকে যাবে। সিমিলারভাবে যদি দেখেন যে মার্কেটে এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া, হুট করে মার্কেট গ্যাপ আপ মারলো, মেরে উপরে না গিয়ে আবার হচ্ছে ডাউনে চলে আসলো, ওই ক্ষেত্রে মার্কেটে ডাউনে আসার সম্ভাবনা যতখানি না থাকবে, তার থেকে অনেক বেশি পরিমাণে থাকবে যদি মার্কেটটা হচ্ছে এইখানে রেজিস্ট্যান্স থাকে। দেখা যাচ্ছে এখানে গ্রিন ক্যান্ডেল হইলো, এখন আরও একটা গ্রিন ক্যান্ডেল হওয়ার কথা, বাট ওই গ্রিন ক্যান্ডেলটা মার্কেট নর্মালি না করে মার্কেট হিউজ পরিমাণে একটা গ্যাপ আপ মানে দিল এই এরিয়ার মধ্যে এসে মেরে দিয়ে, দেন হচ্ছে করলো কি সুন্দর করে একটা রেড ক্যান্ডেল মেক করে ফেললো, মানে ওই লেভেলটাকে সে ফিল আপ করে ফেললো, তার টার্গেটটাকে তারা বাইরের ফিল আপ করলো, দেন হচ্ছে সুন্দরভাবে সেলাররা অ্যাক্টিভ হলো, মানে কাউন্টার অ্যাটাক করলো, এরপরে সুন্দর করে মার্কেটে আবার কী হলো, সেলাররা অ্যাক্টিভ হবে নর্মালি লজিক মোতাবেক, লজিক্যালি। আমি বুঝতে পারলাম। তো এভাবে হচ্ছে আপনি একটা মার্কেটে
এই বেয়ারিশ বুলিশ কাউন্টার অ্যাটাক বা হচ্ছে বেয়ারিশ কাউন্টার অ্যাটাক ক্যান্ডেল দেখে আপনি ট্রেড করতে পারেন। এখন এই দুইটা ক্যান্ডেলের মধ্যে কোন মার্কেটে কীভাবে ট্রেড করবেন তা হচ্ছে আমি দেখাই দিচ্ছি। আমি জানি এখন এটা সহজে আরও সহজে অনেকে বুঝে যাবেন। সাইডওয়েজ মার্কেট, আপ ট্রেন্ড মার্কেট, এরপরে হচ্ছে ডাউন ট্রেন্ড মার্কেট। আচ্ছা, এটা কোথায় ভ্যালিড? যেহেতু বুলিশ ডেফিনেটলি সাপোর্টে, তাহলে আপ ট্রেন্ড মার্কেটে সাপোর্টে, তার মানে কি এটা হায়ার লো থেকে ট্রেড হবে, নোটিস করে ফেলেন। এটা কোথায় ভ্যালিড? অবশ্যই রেজিস্ট্যান্সে, যেহেতু এখান থেকে সেলার অ্যাক্টিভ হচ্ছে, তাহলে এটা ডাউন ট্রেন্ড মার্কেটে মানে ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য প্রযোজ্য। সেক্ষেত্রে আমরা কোথায় থেকে ট্রেড করবো? ডেফিনেটলি হায়ার লোয়ার হাই থেকে। কখনো এখান থেকে করা যাবে না, এখান থেকে করা যাবে না। সিমিলারলিভাবে এই ক্যান্ডেলটা কখনো আপ ট্রেন্ড মার্কেটের জন্য প্রযোজ্য না, এবং এই ক্যান্ডেলটা কখনো ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য প্রযোজ্য না। যেই কথাগুলো বলতেছি জাস্ট একটু নোটিস করে ফেলেন ভাই, আমার কিন্তু অনেক কষ্ট হচ্ছে। এখন ভালো লাগবে যদি যেই কথাগুলো যেভাবে বলতেছি ওই কথাগুলো আপনারা ওইভাবে মনোযোগ সহকারে মানতে পারেন এবং হচ্ছে মনোযোগ সহকারে বুঝতে পারেন, ঠিক আছে? যাই হোক, লাস্ট ক্যান্ডেল তো এইখানে দুইটা ক্যান্ডেল, এইগুলো ক্যান্ডেল আপনি যদি দেখেন অনেকটা হচ্ছে পূর্বের ক্যান্ডেলগুলোর সাথে মানে ম্যাচিং হয়ে যাবে। আপনি যদি একটু খেয়াল করেন দেখেন, এখানে যে জিনিসটা হবে, এই ক্যান্ডেলটা কিছুটা গ্যাপ ডাউন হবে, কিছুটা গ্যাপ ডাউন। ধরেন আমি যদি এখানে প্রাইস বলি যে এখানে ছিল 12 টাকা বা আচ্ছা 15 টাকা ড্র করে ফেলছি, যাই হোক এখানে হচ্ছে 5 টাকা, এরপর দেখা যাচ্ছে ক্যান্ডেলের এখানে প্রাইসটা 4 টাকা থেকে ওপেন হলো, মানে কি কিছুটা গ্যাপ ডাউন। তার মানে শুরুতে আপনি দেখা যাচ্ছে যখন এখানে দেখলেন যে গ্যাপ ডাউন, তার মানে মনে করতে পারেন যে সেলাররা মেবি অ্যাক্টিভ। বাট যদি দেখেন যে সেলাররা অ্যাক্টিভ হওয়ার পরে মার্কেটে এসে উপরের দিকে ক্লোজিং দিচ্ছে, হয় না যে ভাই গ্যাপ ডাউন দিলে তো সেলার অ্যাক্টিভ হওয়ার কথা, আমি তো নিলাম, এরপর তো মার্কেট উপরে চলে গেল। যদি দেখেন যে উপরের দিকে চলে যায় এবং যদি সেটা প্রিভিউ ক্যান্ডেলের 50%টাকে কাভার করে উপরের দিকে এসে ক্লোজিং দেয় বা হচ্ছে এই 50%কে সে টাচ করে, তাহলে পরবর্তীতে দেখা যাচ্ছে সেলার অ্যাক্টিভ হইলো যতটুকু, তার থেকে কয়েক গুণ বেশি পরিমাণে এখানে বায়ার অ্যাক্টিভ হইলো, তাহলে পরবর্তীতে কী হবে? নর্মালি আমার মনে হয় বুঝে যাওয়ার কথা সহজভাবে, পরবর্তীতে এখান থেকে আপের জন্য আপনারা ট্রেড প্লেস করতে পারবেন বা হচ্ছে মার্কেট উপরের দিকে যাবে। সিমিলারলিভাবে মার্কেটে যদি এখানে একটা রেজিস্ট্যান্স এরিয়া থাকে, মার্কেটে কোনো কারণে বা রেজিস্ট্যান্স এরিয়া এখানেও হইতে পারে, দেখা যাচ্ছে এখানে আসলো হুট করে গ্যাপ আপ হয়ে মার্কেটে এখানে একটা রেড ক্যান্ডেল চলে আসলো। কী হইলো? একটা রেড ক্যান্ডেল আসলো। এখন এই রেড ক্যান্ডেল আসার পরে আমরা যদি দেখি পূর্বের গ্রিন ক্যান্ডেলটা সে হচ্ছে মিনিমাম 50%কে টাচ করলো বা হচ্ছে কাভার করে বা হচ্ছে এটাকে কী বলে ব্রেকআউট করবো, ব্রেকডাউন করে নিচের দিকে আসলো। সেই ক্ষেত্রে আমরা কী করবো? তাহলে পরবর্তীতে এখান থেকে ডাউনের জন্য একটা ট্রেড করতে পারবো। আমি আশা করি এই কনসেপ্টটা অনেক সহজভাবে বা সুন্দরভাবে বুঝে দিতে পারছি, কারণ হচ্ছে এর পূর্বের যে দুইটা ক্যান্ডেল অনেকটা এটার সাথে সিমিলার, সাদৃশ্যপূর্ণ, আপনারা দেখলে বুঝতে পারবেন। এখন এই জিনিসটা তাহলে কোথায় কার্যকরী দেখাই দিই, যেহেতু সবগুলোই দেখাই দিলাম। এরপরে হচ্ছে আমি সরাসরি মার্কেটে গিয়ে আপনাদেরকে ট্রেড করে দেখাবো। আমার একটু সময় যাক, কোনো সমস্যা নেই, আমার একটু কষ্ট হোক তাতেও কোনো সমস্যা নেই, বাট সহজ জিনিসটা আপনারা যেন সহজভাবে এবং সুন্দর জিনিসটা যেন সুন্দরভাবে শিখতে পারেন, এটি হচ্ছে আমার মেইন লক্ষ্য। যাই হোক, এরপর হচ্ছে আপট্রেন্ড মার্কেট, খুবই বাজে হচ্ছে ড্রয়িং, এটা আমি জানি। এটা হচ্ছে ডাউনট্রেন্ড মার্কেট। এটা কোথায় ভ্যালিড? যেহেতু হচ্ছে এখানে দেখা যাচ্ছে বাইরেরা আছে, তার মানে বাইরেও কোথায় অ্যাক্টিভ? ডেফিনেটলি সাপোর্ট এরিয়া, তাহলে এটা হচ্ছে সাপোর্ট এরিয়া থেকে ভ্যালিড, মানে হচ্ছে আমরা সাপোর্ট এরিয়া থেকে এই প্যাটার্ন দেখলে ট্রেড করব। এরপরে হচ্ছে সিমিলারলিভাবে এটা আপট্রেন্ড মার্কেটে কোথায় থেকে? হায়ার লো থেকে, বুঝতে পারলাম। বাট কখনো এটা এই ক্যান্ডেলটা এই যে ডাউন ট্রেন্ড মার্কেটের জন্য অ্যালাউ না, ক্লিয়ার? সিমিলারলিভাবে এই প্যাটার্নটা কোথায় ভ্যালিড? রেজিস্ট্যান্সে, কারণ হচ্ছে রেজিস্ট্যান্সে কারা অ্যাক্টিভ হয়? সেলাররা। এবং একইভাবে এইটা হচ্ছে এখান থেকে ডাউন ট্রেন্ড মার্কেটের হায়ার বলতে চাই আর কি, লোয়ার হাই যেখানে ওইখান থেকে ভ্যালিড হবে। কখনোই লোয়ার লো থেকে আপনি এখানে ট্রেড করতে পারবেন না, আশা করি আমি বুঝতে পারলাম। এবং হচ্ছে কখনোই আপ ট্রেন্ড মার্কেটে তো প্রশ্নই আসে না এই প্যাটার্ন দেখে ট্রেড করা, ঠিক আছে? তো আশা করি আমি এতটুকু জিনিস আপনাদেরকে অনেক সুন্দরভাবে এবং সহজভাবে বুঝাইতে পারলাম যে অ্যাকচুয়ালি মার্কেটে কোন প্যাটার্নটা হলে কীভাবে কাজ করে বা কোন মার্কেটে অ্যাকচুয়ালি কোন ক্যান্ডেলটা সঠিকভাবে বা সুন্দরভাবে কাজ করে। আমি আশা করি টোটাল এই যে সাইকোলজিটা দেখাইলাম, এখন এইটা মনে করার কোনো দরকার না যে রাসেল ভাই এই প্যাটার্নটা দেখাইছে আমি একেবারে স্কেল নিয়ে মাপ দিয়ে দেন হচ্ছে ট্রেড করবো না, এমন না ভাই। মার্কেটে 19-20 হবে, দেখা যাচ্ছে আমি এখানে গ্যাপ ডাউন এতখানি দেখাইলাম, এখানে অনেক সময় আরেকটু কম গ্যাপ ডাউনও হতে পারে, দেখা যাচ্ছে আর অনেক সময় দেখা যাবে কি এখানে হয়তো আরেকটু বেশিও গ্যাপ ডাউন হয়ে ওপেন হচ্ছে, বা অনেক সময় একটু উপর থেকেও দেখা যাচ্ছে ক্লোজিং দিয়ে এখানে আসলো, হইতে পারে। কিন্তু আবার দেখা যাচ্ছে এখানে রেডটা এরকম দেখাইলাম বা গ্রিনটা রেডটা এমন দেখাইলাম, দেখা যাচ্ছে রেডটা এখানে এমনও হবে যে একটু গ্যাপ ডাউনটা কম হইলো, কালারটা চেঞ্জ করে দিই, একটু গ্যাপ ডাউনটা কী হবে? কম হবে, গ্যাপ ডাউন না, গ্যাপ আপটা একটু কম হবে, দেখা যাচ্ছে ক্যান্ডেল সুন্দর মতো এখানে এসে ক্লোজিং দিল, বা এখানে আমি উইকটা একটু কম দেখালাম, এখানে দেখা যাচ্ছে উইক অনেক বেশিও থাকতে পারে। সেম জিনিস ভাই, আমার কথা হচ্ছে একটু 19-20 হবে, বাট আপনি ক্যান্ডেলের মেইন সাইকোলজি বা ক্যান্ডেলের মেইন প্যাটার্নটা আপনাকে বুঝতে হবে,
তাহলে হচ্ছে অবশ্যই মার্কেটে ট্রেড করতে পারবেন। যাই হোক, এখন হচ্ছে আমি একটু মার্কেটে এসে দেন হচ্ছে আপনাদেরকে একটু ট্রেড করে হচ্ছে দেখাবো, দেখি মার্কেট থেকে হচ্ছে কোনো কিছু নিয়ে আমরা আসতে পারি কি না, দেখা যাক, আল্লাহ ভরসা। তো ফার্স্ট অফ অল আমি যদি আপনাদেরকে একটু দেখাই, আজকের দিনে আমার টুকিটাকে একটু ট্রেড করা হয়েছে, গতকালকেও ট্রেড করছি, আজকের দিনে $1055 হচ্ছে আমি ট্রেড করছি। হ্যাঁ, এই হচ্ছে আমাদের লাইভে হচ্ছে ট্রেড করা, এটার ক্লাসটা হচ্ছে মেবি যারা পাবলিক গ্রুপ আছেন অবশ্যই ফিডব্যাক দেখছেন। এটা হচ্ছে লাইভে মেম্বারদের সাথে ট্রেড করা, এরপরের ট্রেডগুলো মোটামুটি এই দুইটা ট্রেড আমি নিজে নিজে হচ্ছে করছি। যাই হোক, এখন আমি হচ্ছে ডবল প্যাটার্ন ক্যান্ডেলস্টিক প্যাটার্ন খুঁজে হচ্ছে মার্কেটে ট্রেড করবো এবং আপনাদেরকে দেখাবো। আমরা আশাবাদী এখানে হচ্ছে ট্রেডটা পেয়ে যাব, দেখা যাক। ডবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যেটাকে বলা হয় হচ্ছে, ওকে আমরা ট্রেডটা নিয়ে ফেললাম, বিশাল একটা হচ্ছে সেফটি মার্জিন পেয়ে গেলাম। বলা হচ্ছে এইটাকে বলা হচ্ছে টুইজার বটম, যেটা হচ্ছে আমরা একটু আগে শিখলাম। তো দেখেন কীভাবে টুইজার বটম মার্কেটে ঠিক যেই জায়গায় ওপেনিং হইলো না, সিমিলারলিভাবে ওই একই জায়গায় এসে মার্কেট কিন্তু ক্লোজিং করলো। তাহলে ওই লজিক মোতাবেক মার্কেট কিন্তু এখন উপরের দিকে যাওয়ার কথা, বাট এখন দেখার বিষয় হচ্ছে অ্যাকচুয়ালি মার্কেট কী করে, মার্কেট কি এখান থেকে আমাদের লস হয় কি না, এইটা হচ্ছে আমাদের দেখার বিষয়। দেখা যাক, সমস্যা না, লস হইতে পারে, ভেরি সিম্পল। মার্কেটে ভাই ট্রেড করতে গেলে লস হবে, হতাশ হওয়ার কিচ্ছু নেই। আমি একটু আগেই বলছি যে ভাই মার্কেট থেকে প্রফিট আপনি 100% নিয়ে আসতে পারবেন, 100% নিয়ে আসতে পারবেন। যাই হোক, এখান থেকে মার্কেট কী করলো, মার্কেটের লেভেলটাকে ব্রেক করলো, বাট আমি কি লস নিয়ে বের হবো ভাই? আমার কি শয়তানি কামড়াইছে যে মার্কেট থেকে আমি লস নিয়ে বের হবো? না, আমার ম্যানেজমেন্ট আছে। আমি এখন যেটা করব দেখেন, আমি এখন আরে হইলো এটা, সমস্যা নেই, আমি লসটা রিকভার করে হচ্ছে মার্কেট থেকে বের হয়ে আপনাদেরকে দেখাচ্ছি। ওয়েট করেন, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। আমি যে প্যাটার্নটা শিখাইছি ওই প্যাটার্নের উপরেই আমি যদিও এখন চাইলে কিন্তু এই ক্যান্ডেলের মধ্যে সেফটি মার্জিন করে ট্রেড নিতে পারি, বাট না, আমি নেব না। আমি আপনাদেরকে যে ডবল ক্যান্ডেলটা শিখাইছি ওই ক্যান্ডেলের উপরে কিন্তু ট্রেড নিয়ে দেখাবো, কারণ যেই শিক্ষা, আমি সবসময় বলি, যেই শিক্ষা আমার নিজেরই কাজে আসবে না ওই শিক্ষা আমি আপনাকে দিয়ে কী করব ভাই? যাই হোক, লস হইতে পারে, ভেরি সিম্পল। আপনারা লস হইলে হতাশ হয়ে যান। দেখেন আমার প্রফিট ছিল কত, এখন মাত্র $55। আমি কি হতাশ হচ্ছি? কোনো সমস্যা নাই। দেখেন এখানে মার্কেটে যেটা করতেছে, এখানে কিন্তু সুন্দরভাবে টুইজার টপ একটা প্যাটার্ন ক্রিয়েট করছে। এখন আমরা দেখি অ্যাকচুয়ালি এটা কী করে। আমাদের যে লসটা $1000, এইটা আমরা আশাবাদী এখন রিকভার করে ফেলবো। একটু সেফটি মার্জিন করে কেমনটা লাগে, ডাউনে চলে আসতে হবে এত তাড়াতাড়ি, আমাকে ট্রেডটা তো নিতে দেবে। ক্যান্ডেলটা রেড হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি, বাট আমি লস রিকভার করেই হচ্ছে আপনাদেরকে দেখাবো, এতটুকু আমি কথা দিচ্ছি ভাই। মার্কেট থেকে আজ পর্যন্ত আল্লাহ তালা আমাকে এতটুকু ক্ষমতা দিয়েছে যে লস রিকভার করে নিয়ে আসার ক্ষমতা দিয়েছে। যাই হোক, আমি ট্রেডটা নিয়ে ফেললাম, বাট এতটুকু বলে দিচ্ছি ক্যান্ডেল কিন্তু রেড হবে। এখন বলতে পারেন যে ভাই ক্যান্ডেল রেড হবে, বাট আপনি ট্রেড করলে না এই জিনিসটা বুঝলাম না। আমি এতটুকু জানি, যেহেতু সেখানে একটা উইক আছে, সবচেয়ে বেশি সম্ভাবনা আছে ক্যান্ডেল রেড হবে, তবে এখান থেকে কিছুটা রিজেকশন নেবে, আর যার কারণে হচ্ছে আমি এখান থেকে সেফটি মার্জিন করে আপের জন্য এই ট্রেডটা প্লেস করে ফেললাম। এবং এতটুকু কথা দিতে পারি, আপনাদের সামনেই দেখেন এখানে ফেক কোনো কিছু আছে যে ডান পাশেগুলো দেখেন, আপনাদের সামনে এই লসটা রিকভার করে মার্কেট থেকে আমি প্রফিট নিয়ে আসবো। ফেক কোনো কিছু নেই ভাই, ফেক মনে করার কোনো মানেই হয় না। যেইটা দেখাচ্ছি ওইটা 100% ভ্যালিড। দেখেন আপনাদের সামনে যেটা লস করলাম, আবার আপনাদের সামনেই যেই কথা দিয়েছিলাম যে ভাই মার্কেট থেকে প্রফিট নিয়ে আসবো, সিমিলারলিভাবে মার্কেট থেকে প্রফিটও নিয়ে আসলাম। মিলাই পাইছেন, মানে জিনিসটা প্রুফ পাইছেন তো? তো এই জন্য বলি ভাই, মার্কেটে যদি আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে, ডিসিপ্লিন ঠিক থাকে, এর থেকে মজার আর কী হইতে পারে বলেন? মার্কেট যদি সব কিছু ঠিক থাকে, দেখেন $1155 মার্কেট থেকে প্রফিট নিয়ে আসলাম, বাংলা টাকায় 1,30,000 থেকে 35,000 বা 40,000 টাকার মতো হবে। ক্লিয়ার? তো এই জিনিসটা ভাই ফেক মনে করার কোনো দরকার নাই, যে আপনাদের বাই স্ক্রিপ্টেড জিনিস দেখায় না, যা হয় আপনারা চোখের সামনেই দেখলেন, এই যে লস হয়েছে তাও দেখলেন, প্রফিট হয়েছে তাও দেখলেন। ক্লিয়ার? তো এই হচ্ছে কথা। যাই হোক, আপনাদেরকে আমি শুধু এতটুকু রিকমেন্ড করবো, যাই কিছু শিখছেন বেশি বেশি ডেমোতে প্র্যাকটিস করেন, আমার ইউটিউবের ক্লাসগুলো দেখেন, প্রয়োজন একটা অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় ইউটিউবে ভিডিও আছে, দেখে অ্যাকাউন্ট খুলে ডেমোতে প্র্যাকটিস করেন আগে, দেন আপনি দেখেন বুঝেন কিনা, বোঝার পরে ডিপোজিট অনেক পরের বিষয় ভাই, নতুন অবস্থায় ডিপোজিট করার কোনো দরকার নাই। আর এই জিনিসটা আসলে ভ্যালিড কিনা এই জিনিসটা বুঝতে গেলে আপনি প্রয়োজন আমাদের একটু পাবলিক গ্রুপে আসেন। আমি যদি আপনাদেরকে দেখাই, যেমন এই যে প্রিমিয়াম গ্রুপে আমি যে ট্রেডগুলো করি, বেশি কিছু না, রিয়েকশনগুলো দেখেন, এই যে ট্রেডগুলো করলাম গতকালকে ট্রেড, এটা সম্ভবত 3টা ট্রেড করছি, 3টাই প্রফিট।
এবং আমি যেটা করি প্রত্যেকটা ক্লাস আমি আমার প্রিমিয়াম গ্রুপে আপলোড করে দিই। তার রিজন হচ্ছে যে মানুষগুলো আমার সাথে লাইভে এসে ট্রেড করে তারা যেন এখান থেকে একটা রিয়েল নলেজ পায়। বাট আমি কখনো এটা রিকমেন্ড করি না যে ভাই আপনিও এসে ট্রেড করেন। আমার মেন উদ্দেশ্য থাকে যখন আমি লাইভে ট্রেড করি তারা যেন এখান থেকে একটা রিয়েল নলেজ পায়। আপনি প্রয়োজনে এই যে শর্ট ক্লাসগুলো আমি অবশ্যই মাঝে মধ্যে টিকটক এবং পাবলিক গ্রুপে দিয়ে থাকি, ওইখানে জয়েন হয়ে ক্লাসগুলো দেখেন, ওইখান থেকে একটা রিয়েল নলেজ পাবেন। আপনি কোনোভাবে দরকার নাই যে আমার প্রিমিয়াম গ্রুপে এসে জয়েন হইতে হবে। আপনি আমার পাবলিক গ্রুপ প্লাস টিকটকের ক্লাসগুলো দেখেন, শর্ট ক্লাস প্লাস তার পাশাপাশি ইউটিউবের ক্লাসগুলো দেখেন, তাহলে কাজে আসবে। আমি জিনিসটা দেখাইলাম এই জন্য যে আসলে জিনিসটা কতখানি ভ্যালিড। আমি আপনাদেরকে ফেক কোনো কিছু দেখাচ্ছি না ভাই, এটা মনে করার কোনো দরকার নাই। যেমন আজকে টোটালি 2টা ট্রেড হয়েছে, 2টাই কিন্তু ডিপ প্রফিট। এটারও ফিডব্যাক পাবলিক গ্রুপে দেওয়া আছে। তো যাই হোক, সবাই ভালো থাকেন, আপনাদের সবার জন্য শুভকামনা। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।